কে করাবে জুতো পালিশ? বাক্সে আছে সুতো আর কাঁচি। আমি তো বলাই মুজি। চলে এসো তাড়াতাড়ি, কে করাবে জুতো পালিশ? চলে এসো তাড়াতাড়ি, কে করাবে জুতো পালিশ? বাক্সে আছে সুতো আর কাঁচি। আমি তো বলাই মুজি। বাক্সে আছে সুতো আর কাঁচি। আমি তো বলাই মুজি। বাক্সে আছে সুতো আর কাঁচি। আমি তো বলাই মুজি। দাদা আমি বলাই, মুচির ছেলে বলাই। আমার কাজ হলো জুতো পালিশ আর জুতো সেলাই। তবে আমি বলাই, উল্টো পাল্টা করলে পাড়ার লোকে মাঝে মাঝে দিচ্ছে ধোলাই। মিথ্যা কথা বলবো না, আমি বলাই। সুযোগ পেলে দাদা ঠিক পালাই। এসেছি আমি জুতো হাতে নিয়ে, সেলাই করবো বলাইকে দিয়ে। তো দাদা যাবে কলকাতায়, ভোলাই রে ও ভোলাই। চামড়ার জুতোটা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি কন্যা সেলাই। চামড়ার জুতোটা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি কন্যা সেলাই। এসেছি আমি জুতো হাতে নিয়ে, সেলাই করবো বলাইকে দিয়ে। তো দাদা যাবে কলকাতায়, ভোলাই রে ও ভোলাই। চামড়ার জুতোটা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি কন্যা সেলাই। চামড়ার জুতোটা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি কন্যা সেলাই। চামড়ার জুতোটা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি কন্যা সেলাই। হবে না। বলাই বলাই, হ্যাঁ রে ভাই, তুই তো রোজ হালদা পাড়া যেতিস, আজকে কেন গেলি না ভাই? ও দি আগে যেতাম, এখন আর যাই না। কেন গেলি না ভাই? ওই পাড়ায় গেলে মেয়েরা ঝাঁটানে দাঁড়িয়ে থাকে, ওই জন্য আর যাই না। দেখ না ভাই, আমার বড় ক্ষতি হয়ে গেছে। ও দি কি হয়েছে? তোর দাদা কলকাতায় যাবে, হঠাৎ জুতোটা ছিঁড়ে গেছে। তুই জুতোটা সেলাই করে দে আর পালিশ করে দে। দেবো। দিবি তো? হ্যাঁ দেবো, টাকা দাও, জুতো শাড়ি না চলে যাও। এই তো ভাই, আমি তোর কাছে বাকি নিয়ে যাবার বাকি দিয়ে যাই। কেন তুই টাকার কথা বলছিস ভাই? ও বৌদি, তোমার আমি চিনি না। দাদা কি বলবে, বৌদি এত বাজে মেয়ে। দাদা জুতো সারানো টাকা দেবে, সেই টাকায় বৌদি গেপে দেবে, আর বলাই মুচির কাছে বাকি রাখবি। হ্যাঁ, তুই তো আমার সংসারের সব খবর জেনে বসে আছিস। সংসারের খবর না রাখি, তোমার পাড়ায় আশেপাশের খবর আমি রাখি। ওরে ভাই, আমার দেরি হয়ে যায়, তুই জুতোটা সেলাই করে দে না। তা কোথায় আসছে হাতে সুলতুনি? কোথায় আসছে? তো সুলতুনি ওখানে কেন? হ্যাঁ, সুলতুনি ঢুকে যাবে আর বলাই মুচির মাথার করবি। ওরে ভাই, আমার লেট হয়ে যায়, তুই জুতোটা সেলাই করে দে না। বললাম তো দেবো, টাকা দাও, জুতো শাড়ি না চলে যাও। কি হয়েছে? এত বড় অপমান! আমি বিধ্বংসী বংশের মেয়ে, বাড়ি থেকে টাকা এনে তবেই জুতো সেলাই করে নিয়ে যাবো বলে গেলাম। সে জুতো সারা দিল না, যাত্রা করতে এলো। দাদা চৌরাস্তায় কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে। এ বলে এ হাম বড় বেশ হয়ে যাচ্ছে। তবে আমি বলাই, চৌরাস্তা প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে ছাতা জুতো করবো সেলাই। বাক্সে আছে সুতো আর কাঁচি। আমি তো বলাই মুচি। বাক্সে আছে সুতো আর কাঁচি। আমি তো বলাই মুচি। বাক্সে আছে সুতো আর কাঁচি। আমি তো বলাই মুচি। प्यारे दो हो, प्यारे दो, प्यारे दो, प्यारे दो। কে যাবে সুন্দরবন? সুন্দরবন সুন্দরবন। एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी। प्यारे दो, प्यारे दो, प्यारे दो, प्यारे दो। एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी। एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी। जब तक जोश में जवानी, जब तक खून मेरा बानी, जब तक जोश में जवानी, जब तक खून मेरा बानी। मुझे होश में आने ना दो। प्यारे दो, प्यारे दो, प्यारे दो, प्यारे दो। प्यारे दो, हाँ
নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এসেছি এই সুন্দর বোর্ডটা ভ্রমণ করতে। এটা কি হলো? আমার জুতোটা ছিঁড়ে গেল। এখন আমি রাস্তায় চলবো কিভাবে? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার একটা মান সম্মান আছে। এই ছেঁড়া জুতো নিয়ে রাস্তায় চলা যাবে না। এখন মুচি কোথায় পাই? না আমার এখন মুচির খোঁজ করতেই হবে। বাজারে প্রচুর লোক তো দাদা, কি বলবো, দুর্গা পূজার সমস্ত মুচি কলকাতা ঢাকাতে চলে গেছে, আর বলাই মুচি আগাগন পড়ে আছে। এই সুযোগে টাকা তো লুটে নেবো। গড, এটা মেঘনা চাইতে জল। যেখানে আমার জুতোটা ছিঁড়ে গেল সেখানে তো মুচি বসে। বলছে আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেলাই করে দিতে হবে। এই তো তোমার জুতো ছিঁড়ে গেছে? জুতো? হ্যাঁ। আর কিছু না? না। ধরো ছাতা, জুতো, ব্যাগের ভিতরে ব্যাগ, মানি ব্যাগ, হায় চপল, ফিতে, এদিক সেদিক। এ বলাই হামড় বেশ হয়ে যাচ্ছে। যাবো? হ্যাঁ, এসো। পায়ে লেগেছে? ভালো মলম আছে তো। আরে বাবা, পায়ে লাগেনি, জুতোটা ছিঁড়ে গেছে না, তাই হেঁটে আসতে একটু অসুবিধা হচ্ছিল। পা উপরে তুলে দাও। উপরে? এই উপরে তুলে দাও। এখানে? হ্যাঁ, এখানে তুলে দাও। তুলে দাও। বাহ, মা মনসা বুড়ি মা, পা কোথায় ছিল রে? অনেকদিন দোকানদার গেছে, এরকম পা চোখে পড়ে। প্রত্যেক দিন আসবে, জুতো ছিঁড়ুক না ছিঁড়ুক, প্রত্যেক দিন দোকান আসবে। পা একটু চেপে দাও। এই হয়ে গেছে 5 মিনিট। পা এত সাবান দিয়ে ঘষেছো, পুরো সাদা করে ফেলেছো। কি বলিস না, সেলাই করে দেবে, তার সঙ্গে পালিশও করে দেবে। ও সেলাই হবে, পালিশ হবে, দুটো কাজ একসাথে? আচ্ছা হোক। পা না আর শিখো, মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়া, 5 মিনিটে কমপ্লিট। দাঁড়া না দে রে। এটা কি হলো? পুরানো জুতো কোথা দিয়ে কিনেছো? পুরানো জুতো? কত টানছি, সুলতুনি আসছে না। এই শোন, মুচি জায়গা থাকবি, তোকে যে কাজটা দেওয়া হয়েছে তুই সেই কাজটাই কর। ও ম্যাডাম, এই হয়ে গেছে। দাঁড়া না দে রে। আবার কি হলো? সবই সুলতুনি দোষ। হ্যাঁ গো সুলতুনি, তোমার এত চুলকুনি। ঠেলে শুধু মুখের দিকে ঠেলে উঠছো কেন? আরে বাবা তাড়াতাড়ি। ও ম্যাডাম, সেলাই হয়ে গেছে? হ্যাঁ, পালিশ করে দিয়ে ছেড়ে দেবো। তোমার পায়ে এত চুল, তোমার পায়ে এত, তুমি আগের জন্য মানুষ না বানর ছিলে? এই, তোকে যে কাজটা দেওয়া হয়েছে তুই সেই কাজটাই কর। চুলের দাম বেড়ে গেছে তো, আর চুল পায়ে গড়াগড়ি খাচ্ছে। দাঁড়া না দে রে। এটা কি হলো? ওই তো বড় বাজার বন্ধ ছিল, হ্যাঁ। লোকাল দোকান থেকে বেরাস কিনে স্লিপ আর বেরিয়ে যাচ্ছে। দাঁড়া না দে রে। আবার কি হলো? সবাই বেরাস বেইমানি করছে। সব কোথায় ব্রাশ এনেছে কমপ্লিট? ও ম্যাডাম, পুরো কমপ্লিট। পুরো কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। দাও টাকা দাও। বলছি আমার কত হলো? কলকাতা থাকি চেপে ধরি, তা যাই হোক। ওই পালিশে 40, সেলাই 70, 40 আর 70 150। 40 আর 70 150 হয়? হ্যাঁ। আরে বাবা, 40 আর 70 110 হয়। তা 40 টাকা কম দিলে হয়ে যায়। কি বলিস না, টাকা দাও। আমি টাকাটা হ্যাঁ। ফোন পে দেবো। এই গল্পগুলো বাড়িতে গিয়ে করবে। কেন? টাকা নাকি ফোন পেয়ে দেবে। তোমার ফোন কোথায় পুকুরে পড়ে গেছে, রাস্তা হারিয়ে দেখতে যাবো? আগে টাকা ফেলে কথা বলো। এ মূর্খকে আমি কি করে বোঝাই? আমার কাছে ক্যাশ নেই, আমি টাকাটা ফোন পে দেবো। অবশ্যই বলে ফোন পে দেবো। ওই দেখো ম্যাডাম, 5 টাকা গো, মাল গ্রামের ছেলে। হ্যাঁ তো, টাকা না দিলে এমন মারবো, ওই গর্তে দেবো ফেলে। মুচি ছেলে হয়ে কেন দেখাস তুই এত জ্ঞান? জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম। তার মানে তোমার জুতো পালিশ করতে গিয়ে মাথার ঘাম পায় বলে। মাথা গরম করো না, টাকা ফেলে কথা বলো। মুচি ছেলে হয়ে কেন দেখাস তুই এত জ্ঞান? জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম। মুচি ছেলে হয়ে কেন দেখাস তুই এত জ্ঞান? জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম। দম 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 তবাগলি দম 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 তবাগলি দম দম দম। টাকা দে। টাকা দেবো না। টাকা না দিলে আবার গায়ে হাত উঠে যাবে। কি হয়েছে? যতবার মুখে ততবার কথা। তুই আমাকে হাত দিবি? টাকাটা কে দেবে? বেশি কথা বলে। ওরে করে থাম, ওরে করে থাম, ওরে করে থাম। টিকটিকা হচ্ছে কুমিরের সাথে যুদ্ধ করছো? কোমরের অ্যাক্সেলটা ভেঙে দিয়েছে। ঠিক হয়েছে। ঠিক কাঁধকে ধরেছিলাম। বৌদিরে সেই যখন এলি আগে আসতে পারলি না। লরির সাথে ধাক্কা খেয়ে উল্টে গেছে দুটো। গায়ে একটু মাংস থাকলে উবলে নিতাম দুটো। বলাই, মুখ সামলে কত বলি, উপরাবি দুটো মানে খিরে। গায়ে মাংস থাকলে লাফিয়ে ওই চোখ দুটো উবড়ে তুলে নিতাম।
ইংরেজিতে পণ্ডিত বোঝায় মূর্খ বোঝায় কিসে? গলায় মুচি ABCD শিখে আছে বসে। আরে বাবা, আমি ওই ইংরেজির কথা বলছি না। কোন ইংলিশ? ইংরেজির কথা বলতে গেলে একটু বেশি বেশি ডিগ্রি অর্জন করতে হয়। ও ম্যাডাম লেখাপড়া ভালো গো। হ্যাঁ হ্যাঁ, স্কুলটা ভাঙা বলে আমি আর যাই না। আমি কাদেরকে বোঝাচ্ছি, এখানে টাকাটা আমার একদম ঠিক হবে না। টাকা? হাম যা রে হ্যাঁ। টাকার বদলে হাম দেবে তো? বলাই। ম্যাডাম ভালো মেয়ে, আমি নেবো। বলাই। বৌদি চলে যা। টাকার বদলে হাম দেবে তো? ও ম্যাডাম আমি নেবো। বলি চলে যা। ডিসকাস্টিং। লরির সাথে ধাক্কা খেয়ে উল্টে গেছে টোটো। গায়ে একটু মাংস থাকলে উঠলে নিতাম দুটো। ইংরেজিতে পণ্ডিত বোঝায় মূর্খ বোঝায় কিসে? গলায় মুচি ABCD শিখে আছে বসে। দেহাম দে দেহাম দে দেহাম হাম হাম। দাম 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 দাম। তাবাগলি দাম 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 দাম। তাবাগলি দাম দাম দাম। এই দাম পরে দিবি। ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে ম্যাডাম কলকাতা থেকে এসেছে। তা তোদের কি ঝামেলা একটু খুলে বলবি? ম্যাডাম কোথা থেকে এলো আমার টাকার দরকার নেই। ম্যাডামের পায়ে জুতো সারিয়েছি। ভালো কথা। টাকা আছে বল, টাকা ফোন পেয়ে দেবো। কি হয়েছে? ওনার ফোন কোথা পুকুরে পড়ে গেছে, রাত হারিয়ে দেখতে যাবো? আগে টাকা দিতে বল। এ বৌদি হাসিস কেন? হাসিস কেন? দেখ ওই জন্য করে তো লোক পাগলা বলেনি। ওই জন্য তোর পাগলি বলে। হাসি দেখ দেখছিস, হাসিস কেন? দেখ ওই দেখ দেখ, ওই জন্য করে তো লোক পাগলা বলেনি। ওই জন্য তোর পাগলি বলে রে। এই ফোন পে জিনিসটা কি বুঝতে পারিস নি? ফোন পেটা কি? আরে ওনার ফোন ব্যাংকের সাথে লিংক আছে। ওনার ফোন থেকে স্ক্যানার করলে টাকাটা তোর ফোনে চলে যাবে। ও ওই প্রত্যেক দোকানে দেখেছি ওই চার কোনার মধ্যে ঘিচিমিচি কল। হ্যাঁ গো মাথা মোটা। ওইটা ফোন পে বলে। হ্যাঁ। ওই জন্য বলে না মূর্খ লেগে শতক দোষ। বুঝে সুঝে কথা কোষ। তালে গোলে গোল পাকিয়ে হলো অনেক দেরি। সুন্দর বলে ফোন পেটা অনেক উপকারী। বৌদির ফোন পে তো বিরাট উপকার। বিশাল উপকার। তার তো টাকা লাগবে না, ফোন গেলে হয়ে যাবে। ইস বলাই মুজি পুরো বদনাম নিয়ে বাড়ি যাবে। দেখ তালে গোলে গোল পাকিয়ে হলো অনেক দেরি। সুন্দর বলে ফোন পেটা অনেক উপকারী। বদনাম তো বদনাম তো বদনাম নাম নাম। দাম 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 দাম। দাবাগলি দাম 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 দাম। দাবাগলি দাম দাম দাম। এবার মাথায় ঢুকেছে তো? বৌদির সব বুঝতে পারি। ফোন নিয়ে আসিস? হ্যাঁ। ম্যাডাম কাছে ফোন পে টাকাটা মেরে নে। ও ম্যাডাম ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দেখ বলেই, তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, একটা ছোট জাত সামান্য মুচের ছেলের জন্য আমার এই সুন্দর বড় ঘোড়াটাই মাটি হয়ে গেল। ম্যাডাম আপনি মুচির ছেলে বলে অনেক অপমান করেছেন। আপনি কি জানেন মুচির ছেলে নামে ভারতবর্ষের বুকে এমন স্কুল কলেজ আছে, স্যার অন্য কেউ নয়, ছিল ডক্টর বি আর আম্বেদকর। বলাই, তুই এত কিছু জানিস, তোর মধ্যে এত প্রতিভা, আজ আমার স্বীকার করতে হবে এই গ্রামের কাছে শহর হার মেনেছে। ম্যাডাম জাতপাত দিয়ে বিচার করবেন না ম্যাডাম। একটা কথা মাথায় রাখবেন, আপনার রক্ত লাল, আমারও রক্ত লাল, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। বলাই, জাতি মোদের এক না হয়ে হতে পারি আমি। জাতি মোদের এক না হয়ে হতে পারি আমি। তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন? তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন? জাতি মোদের এক না হয়ে হতে পারি আমি। জাতি মোদের এক না হয়ে হতে পারি আমি। দুঃখ পেলে কাঁদি সবাই, আনন্দিত হাসি, আপন যারা তাদের সবাই আমরা ভালোবাসি। দুঃখ পেলে কাঁদি হতে পারি আমি, হতে পারি আমি। একটা দেশলাই কাঠি জ্বালা, তাতে আগুন পাবি। শীতের হাত থেকে দূরে পালাও, তাতে ফাগুন পাবি। তবু আমাকে আর পাবি না, তবু আমাকে আর পাবি না। আমায় অবহেলা করেছো তোর, আরে আমায় নিয়ে খেলা করেছো। আহা ও একটা দেশলাই কাঠি জ্বালা, তাতে আগুন পাবি। শীতের হাত থেকে দূরে পালাও, তাকে ফাগুন পাবি। তবু আমাকে আর পাবি না, তবু আমাকে আর পাবি না। আমায় অবহেলা করেছো তোর, আরে আমায় নিয়ে খেলা করেছো। আপনার ছিল হয়েছিল বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রথের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে। এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাদারে গাদারে মেয়ে। তা বেশি দিন আমার থাকতে নরবিদিন চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে না হতে ছেলের বাড়ি বিয়ে সম্বন্ধে এসে হাজির। ছেলে বলে তোমাকে শাড়ি গণে বিয়ে করে এনে চলে যাবো। তাহলে যাক বাবা, দূর যখন হচ্ছে আর দূর তো হবে। ও মা গো, কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো, এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলেছে। সে আবার শুধু যায় না, দোকানে সাম্পেল লেগে গেছে, একটা ছেলে একটা মেয়ে।
না সদমা ঠেলা সহ্য করো তো মার পাড়ায় মেয়েরা কি আমার ভালো বলে না কেন নে কাকিমা পিসিমা ঠাকমা চশমা কদমা এত মা থাকতে যতদিন সদমা তো সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো ভাগ দিয়ে পাড়ায় ঘুরি নানা মাছ বিক্রি করি বাবা গো কি পচা গন্ধ ভাগ দিয়ে পাড়ায় ঘুরি নানা মাছ বিক্রি করি ভাগ দিয়ে পাড়ায় ঘুরি নানা মাছ বিক্রি করি হাতখানে পাড়ে গেছে ব্যবসায় ফলেছে পড়ে পড়বে তো। খুঁজে গেছে খুঁজে গেছে আজ দোকানদারি আমার খুঁজে গেছে আজ দোকানদারি ভাই খুঁজে গেছে আজ দোকানদারি আমার খুঁজে গেছে আজ দোকানদারি আমার খুঁজে গেছে আজ দোকানদারি ফের আজকের মাছ ফিরে নিয়েছো ফের মাছ ফিরে নিয়েছো এই খরিদ্দার যদি না নেয় তার বাড়ি গিয়ে কি আমি জোর করে গুঁজে দিয়ে আসবো না ও কথা সে কথা নয় আসল কথা হচ্ছে দিদিরা এই কোদাল মুখের মুখ দিয়ে গেলে কোনো খরিদ্দার আসবে না এর মুখটা এত বাজে মুখের প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবি আমার বডিতে থাকতে কখনো আমি মাছ কাটবো কাকে যে মাছ কিনেছিলে কি মাছ কিনেছিলে ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম 5 কেজি বিক্রি করি আর 5 কেজি ঘরে না চলে এসেছি ভগবান টাকার বান্ডিল গয়নাগাটি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল মহাবে তো কোনোদিন লাভ করতে পারবে না আচ্ছা সকালের মাছ বিক্রি হয় তোমার হয় না কেন সত্যি কথা বলবে আজকে পাড়ায় হাঁকো কি করে সবাই যেরম হাঁকে ওরা হাঁকি তবু তোমার গলাটা শুনি মাছ 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 কারণ মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে সবার মনে হবে না সাপে ব্যাং ধরেছে গোলা টোনটা থেকে এই জন্য মাছ বিক্রি হয় না ইচ্ছে যে একা কবে যাও 4 টুকরো করিয়ে হ্যাঁ হ্যাঁ আমার কাটবি তো কাট না আমি তো 5 টেংরার মতো দেখতি কেটে আর ভালো করে 4 ভাগ করে ঝাল করে খা কোন দিনও করে দেবো তুমি আমার চেনো না আমার নাম সতী কাজও সতী ওই সে দেখলে কে সত্যি দেখলে তুই আমার কপালে দুর্গতি আরে মা তুই এত বড় কথা বলে বল তোর সংসার কি ক্ষতি করেছি বল এই বল এই তুই তো মদ খাস সবার সামনে এত বড় কথা বলতে পারলে মদ খাই তুমি সত্যি বলছো আমি মদ খাই এই তুই কি খাস আমি তো বিহার খাই এই বিহার মদের মধ্যে পড়ে না হ্যাঁ বিহার মদের মধ্যে পারে বিহার মিচিরি জল শরীর ঠান্ডা করে তো সবসময় না দিদিরা পূজা পারবো না খায় যেমন ধরো তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন জন্মদিন যেদিন সূর্য ওঠে সেই দিন খায় যেদিন না ওঠে সেই দিনও খায় এইটা তোর ফাঁকটা রইল কই কেন জামাই ষষ্ঠী তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাইকে আমি বলে দেবো বাবা জামাই জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ির জন্য শাড়ি আনুনি একটা 750 মদ এনে তুমি আর শাশুড়ি বলছো কাপ কাপ করে খেও কি বললি মা তো জামা শুরু বল এত বড় কথা তোর এবারে এক কাকু মুন্ডু ছিল তাই বল এখন বলি পর বলবো মেরুনি মেরুনি পর বলবো কি জানো এক্ষুনি বটির কপ খাবো আরে কি ভালোবাসা দেখো গো বিয়ের আগে ভাবতাম আরে মা কি ভাবছিস আর কত রাত একা থাকবো হা রে আর এখন কি ভাবছিস আর কত কালে ছইব দয়ালে রে দয়াল এই দ্বিতীয় পক্ষের জ্বালা বুকের আমার জলে এখন অন্তর করিয়ে ঝালা পালা বাবা অন্তর কাছে ঝালা পালা করে আরে তোর প্রথম পক্ষে আজ তোর ভালোবাসলো তো ছেড়ে সে চলে গেল কেন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন শুধু জগতিকে খেলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা দাদা জীবন মানে যন্ত্রণা এ জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো না 24 ঘন্টার খবর শেষ এবার এবিপি আনন্দ ঢুকেছে ঘন্টাখানা সঙ্গে সুমন এ সুমন না হচ্ছে কুমন বল তোর খবর বল তোমার কাছে বলা যাবে না যা বলার আমার বাবার কাছে বলবো বল বাবা বা তোর বাবার কাছে কি আছে বল ও বাবা বাবা হ্যাঁ আজকেকার বিশেষ বিশেষ খবর হলো মিলনের মা হুম বিমলে বাবার সাথে পালিয়েছে হ্যাঁ তা তোর কোথাও অসুবিধা হয়েছে ওর অসুবিধা হবে না ওর মা কার সঙ্গে পাইলে জানে না ওর অসুবিধা হবে না কার অসুবিধা হবে আমি জানি তো হ্যাঁ? আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি তুই জানিস হ্যাঁ তুমি বলিস কেন কার সঙ্গে রে বাবা আমার কাকার সাথে এই চিন্তা মেরে না একদম তোর কান পুড়ে ছেড়ে নেবো ইয়ে জ্বালা আমি পাড়া মুখ দেখাতে পারি না ভগবান জগৎ তুমি এতদিন আমাকে বলনি খোকা রে তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো
আচ্ছা বাবা, তোর মা কিরকম দেখতে ছিল? আমার মা, হ্যাঁ? আমার মা হেভি দেখতে ছিল। পুরো পুতুলের মতো? তবু একটু বর্ণনা কর। চোখ দুটো ছিল হরিণ টানা, আহারে নাকটা ছিল মূলো, বাবা, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। ও জন্য আমার খুঁড়তো ভাই নিয়ে পালালো। দেখেছো বাবাটাকে মাইকেল সন্দের মিল দেখেছো? ইচ্ছে করে একটা বডি না দুজনে কোপাই। হ্যাঁ, দুই বাপর কোপায়নি, পুঁতে রাখ। না বাবা, পুঁতে রাখা ভালো জিনিস নয়। কি করবে? সেই 8-9 দিন বাদে পুলিশ আসবে, লাশ তোলো রে, বিশ্রী গাছ বেরোবে, বরঞ্চ মা আমাদের দুজনের কাটু। দেখেছো কথা এর কাছে কেউ পারবে না, কাজের কিছু না। দিদিকে 6খানা গরু আমার, একদিন তুই জানা বাবা জানা, মার দেখে একটু কাঁচা ঘাস খাইয়ে নিয়ে না। ও মা গো, 6খানা গরু নিয়ে গিয়ে আর 3খানা ঘরে নিয়ে আসবে না। তা 3 খানা যদি প্রেম করে অন্যদিকে চলে যায় তা আমি কি করব? গরু নাকি প্রেম করে অন্যদিকে চলে যাচ্ছে, কথাটা শোনো। তা ও গরুর সঙ্গে বা চলে যায় না কেন? বাবা আমি কি করব? ঠিক বলেছ তো, মানুষ তো ও মানুষের মতো যাবে। শোন বাবা শোন, আর দিন বাবা ঘরে বসে খেয়েছিস, হ্যাঁ। এই মুহূর্তে তোর তো জামা কাপড় আছে, হ্যাঁ। ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ রে বাবা। বেরো, তো চোঙা মুখ আমি দেখতে জানি। বেরো। কোথায় যাবে? কোথায় যাবি তুই জানবি। আমার ঘর ছেড়ে আমি কোথাও যাব না। তোর ঘর? তা কার ঘর? তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর, ঘরটা তোর বাবার কি। বাবা এ ঘরটা তোমার নয়। আগে ছিল, এখন তোর মার। দেখেছিস তো সংসারে যা কিছু আছে সব আমার। যা দেখাচ্ছিস তোর জন্য অশান্তি হচ্ছে সংসারে, যেতে বেরো। তা যাচ্ছি। হয়ে যাচ্ছে কি? আমার তো খিদে পেয়েছে নাকি, গোটা দিয়ে ভাত দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। আজকে থেকে সংসার রান্নাবাড়া বন্ধ থাকবে, অনশন চলবে, মাছ ফিরিয়ে নিয়ে এসে বেরো। এই বলি শোন খোকা, এই ঘাটে লাই বা সাবান আছে, খেয়ে বেরিয়ে যা। মামা তো কত কথা সিঁড়ি দেখেছো, সাবান কেউ খায়? যা দাঁড়িয়ে আছিস, যেদিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে না। বেরো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা। যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। ব্যাস। আর এত অপমান করছো তো, হ্যাঁ। সব অপমানের মূলে দায়ী কিন্তু আমার মা। আমার মা যেদিনকা খুঁজে পাবো খোঁজ। তার ব্যবস্থা করব, আর ইনকাম করে নেই বাড়িতে ফিরে আসবো। লক্ষ্মী ছেলেরা কি সুন্দর কুইছে কথা বলে। তা দাঁড়িয়ে আছিস, হ্যাঁ রে বাবা। তুই যাবি না? তা যাচ্ছি। যাবি না তুই? তাহলে তোর কি বলি, সব ভুল বললি? তুই যাবি না? না খেয়ে দাও যাবে। হ্যাঁ হ্যাঁ, কাঁচা মাছ খেয়ে যাবে নাকি? ও, হ্যাঁ, কালকে রাতে তো পিঠে হয়েছে, এই দেখ। অন্তত খানচারিক পিঠে দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। এটা বড় কথা না বললে বাড়ি থেকে বেরোবে না। বাথরুম ঘরে পিঠে আছে, যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা। এই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। আমি তো ওই কথা বলেছি। এখন তুই দাঁড়িয়ে আছিস, হ্যাঁ? এত বড় ছেলে আমরা এত অপমান করছি, তুমি তুই সহ্য করছিস? অন্য ছেলে কখন চলে যেতে বেরো। তা যাচ্ছি। আজ যাবি না? ও হ্যাঁ, খুব খিদে পেয়েছে, খেতে পাস তো? অন্তত দুটো পিঠে দাও। খাওয়া তোর একটা কাপড় মন্টু ছুঁলে দেবো। মোহাম্মদ শুধু খাওয়া আর খাওয়া। শোন মশাই, তুই কোথায় সেদিকে আয়। শোন, আজকে তো ব্যবসা বন্ধ, সাইকেল আঁকড়ে তুলে রাখবো আর কারেন্ট পাকা হতে পড়াবো। আমি কি করবো? তুই কি করবি? এই বিড়ি মাল তো তুই বিড়ির পাতা কাটবি, চল। ও নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো? করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল। আচ্ছা, এই বয়সে কার ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে? কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ। আর কেনই বা পছন্দ হবে, কারণ আমি তো না সৎ মেয়ে। তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয় সাপোর্ট করে। ওই তোমার মায়েরাও কখনো বুঝতে দেয়নি, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেল দাদির গাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছি, এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমান, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমান। টাকা ছাড়া এ দুনিয়া কারের কোনো গতি নেই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা বলি। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। আরে বোন, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আরে চিৎকার করছিস কেন? কি পেয়েছিস সেটা তো বল। ব্যাগ ভর্তি টাকা। টাকা? ঝপ করেছ, দুই ভাই বোন একটা আলোচনা করে আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ, রাস্তার পায়ে এই ব্যাগটা পড়ে আছে। কি বলছিস? তাহলে কি ব্যাগটা পড়ে আছে দেখি, হ্যাঁ। ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা।
আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না। আমাদের যে 5 কাঠা জায়গা আছে, হ্যাঁ। ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করব। বললাম মহাপতির দ্বারা কোনো কাজ হবে না, সামনে বিড়ি পাতা কাটতে গিয়ে আঙুলটা কাটে বসে আছে। হ্যাঁ কাঁচি ভোটা। দূর মহাপতি কাছে হতো না, তোর হাত হতা। কি ব্যাপার, তোর কি বলেছিলাম? তোর বলেছিলাম যেদিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে কেন বাড়িতে ঢুকেছিস? টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, কোথায় তো টাকা? এই তো ব্যাগ ভর্তি টাকা। এই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে আছে। এই ওরে ব্যাগে কিছু নেই। কিছু নিয়ে এটা কি বান্ডিল বান্ডিল টাকা। কাকা বাবা, এই ব্যাগের মধ্যে সব টাকা? ব্যাগ ভর্তি টাকা। আমার সত্যি কথা বলছি, এক ব্যাগ টাকা। হ্যাঁ টাকা কিন্তু তোমাদের দেবো না। বাবা আমাদের ছেড়ে এতদিন কোথায় গেছিল? শোনান মানে কবাসুর কোথায় গেছিল বাবা? হরি বাবা কি হয়েছে? মানে দু এক কথা বলে তার জন্য মার উপর রাগ করে চলে যেতে হবে? আরে বাঁচানো কদিন কিছু খাইনি রে, মুখ চেয়ে কেমন শুকিয়ে গেছে। আরে বাবা রে, নাকের ফুটো বড় হয়ে গেছে রে, দাঁতের মালাই চাকে ফেটে গেছে রে, চোখের মানে কালো হয়ে গেছে রে, চুম খেয়ে নি। আমার শোনা শোনা আমার কুলু কুলু কুলু। যত চুম খাও, চুম খেয়ে যদি পাটির মাংস তুলে নাও তো 1 টাকা দিতে পারবো না। টাকাও দেবে, বাজারে চলে যাও, যত রকমের মাছ আছে, ইলিশ পালিশ বালিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে, আমার ছেলে ঘন্টা করে খাওয়াবো। হ্যাঁ আমি মাছ খা ছেড়ে দিয়েছি। তার মিষ্টি দোকান চলে যাও, রসগোল্লা আলু ডাল্লা কালাকা ধুবো চা নিতাই চা সব রকম মিষ্টি নিয়ে আসবে, আমার ছেলে পাশ করে খাওয়াবো। হ্যাঁ আমার সুগার আছে। ওরে ভালো মন্দ দিলেও খাবে না, টাকাও দেবে না। কি টাকা দেবে না? না রে না। এতদিন কারা মানুষ করে? আমরা। কারা খাইছে কারা পড়ে? আমরা খাইয়েছি, আমরা পড়ি। টাকা কেড়ে নেবো? একদম ব্যাগের কাছে আসবে না। কি আসবে না? ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম মা। কালকে সকালে সবাই পেপারে দেখবে সন্তান হাতে সদমা খুন। কি হয়েছে? টাকা আমাদের টাকা। আমার ব্যাগে একদম হাতে দেবে তুই হাত দেবে না? আমার ব্যাগে একদম এই, তুমি যাও, আমার ব্যাগে টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। হাত দেবে না? ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। দেখো মা, অনেক কষ্টে আমার এই ভাগে টাকা মিলেছে। একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে, এ টাকা কাউকে ভাগ দেবো না। টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। ও পেঁচা ভেঙে নাও না টাকা দিয়ে, ও পেঁচা ভেঙে নাও না টাকা দিয়ে। টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। বাবা গো, কত দুঃখ যন্ত্রণা ভাই বোনকে আমরা দিয়েছি। দিয়েছো তো। আমার কতদিন স্বপ্ন জানা দিদিরা, কি? এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো। আসেনি বাবা? মাগো, হ্যাঁ। পরের টাকা দিয়ে বক্স খাট কিনো না, বক্স হয়ে মারা যাবে। এ সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, এখন কচু বনে চিতাবাঘ। তোমার ছেলে ভাষা শোনাও। দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে, কিন্তু না, এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে। এই আমার বাঘ বলিনি, কি বলবে? ঝোড়ো কাক বল। ওই দেখ, দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। হ্যাঁ, তোমার ভোজ নাকি কিচ্ছু জানে না। এ সব জানে। তেমন ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সদমাদার, আবার বলছে ওদের ফলে সব জিনিস খেয়েছি। হ্যাঁ, খেয়েছি। তুমি বলো ওদের ফলে কোন জিনিসটা খেয়েছি? সবকিছু খেয়েছো। এই কোনো জিনিস খাইনি। 1 কেজি আম নিলে হাঁড়িগুলো ওরা খেত, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে ঝোল ওরা খেত, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বলো, গলাটি বিয়ে জনকে শেষ করে দেবো। দাদু ঠিকই বলেছি, তুমি তো সদ মায়ের মতো কাজ করেছো। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেয়ে দিতে আগের থেকে ছোট মাছের পিস কি দেবো মা? আর তোমার আবার কি বলবো, সব দোষ তো আমারই বাবা। এ সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, কচু বনে চিতাবাঘ। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নি ছেলে বলে, ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নি ছেলে বলে, 1 টাকা তুই দিবি না। টানাটানি রাগ না তোর টান রানি। তোমার মেয়ের মুখের বল ফুটেছে, কি বললো শুনলে তো? এতদিন আগে ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। হ্যাঁ মাননি তো। খুব তোমার বলতে, এই মা আর সন্তান আমাদের ভালো করে মানুষ কর, ওরা আমুল দুধ খাওয়া না ল্যাকটোজেন খাওয়া। খাইয়েছিলে? তা না গেছিলিস? হ্যাঁ, ওরা সুজি খাবে না সারালাস খাওয়া। খাইয়েছিলে? আরে 1 টাকার ব্যাগ নেই মুখের সামনে হাওয়া খাওয়াচ্ছে, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। রাখবো না আর দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার কাছে। চন্দ্রবোড়া গোখরো তো নয়, জল্লোড়া খেয়ে ভয় করে। এই আমার জল ডানা সব বলিনি, তা কি বলবে? আমার শেওড় চাচা সব বলবি। ওই দেখ শিরশির করে বিড়ি না উঠে কপ 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 করে ঘাম খাবো। বাবা, ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি,
একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখ আর সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাপুর। জয় মনসা বলে বাবা কিনে আনলো টোকো কুল। ও মহাবেদ আমার যেহেতু আমি সেই হয়েছে আমার বলে বলে আমার বলেছে কেন নে আপেল কুল বিলুদু কুল ঠাক তোমার টোকো কুল বলছি আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা তোকে তো তোমার মুখে দেওয়া যায়, তুই দেখে বাবা তেঁতুল। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্রবোরা গোখরো তো নয় চন্দ্ররাকে। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বলে বাবা কিনে আনলো টোকো। সুন্দর বলে এই যুগে তালে সমাজ যাবে আজ রসাতলে। সুন্দর বলে এই যুগে তালে সমাজ যাবে আজ রসাতলে। কেউ কাউকে মানে না। টানা কি হচ্ছে তোর মাথা আছে নাকি? বিচার আমি করবো। তোরা বারবার এমন করছিস, পাড়ার লোক যদি কোনো খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে ও এতগুলো টাকা কোত্থেকে পেলো, ও চুরি করেছে ডাকাতি করেছে। আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফেঁসাতে পড়ে যাবো। এক কাজ করবো, তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো, আচ্ছা। আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো। আর আমার কিছু দিবি, আমি ব্যবসাটা ফের চালু করবো। ব্যবসা করতে হবে না, এক ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলবো, বড় লোক হয়ে যাবো। চলো, ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো। চলো। আমার ব্যাগে একদম হাত দেবে না। কি হাত দেবে না? হ্যাঁ বলছি আমার ব্যাগে তো ভাই, ভাই, কেন ভাই আছো? আমার টাকা কাউকে দেওয়া যাবে কি দেবে? ও ধরে ধরে। এই ভাই, ও ধরে ধরে। দেবে না, আমার ব্যাগে এলে ছেলে মতো বাবা বেশি না বাবা বসো খুন করেছিস। বলিরাম তুমি পালানোর চেষ্টা করবে না, চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। তুই কি করেছিস? ওর তোর মাকে তুই খুন করেছিস? হ্যাঁ আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কে মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। তুমি তো তোর গর্ব ধারিনি মা। কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের সব আলাপগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেনটুকু কেড়ে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাগ করছে। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু তুই কি করেছিস বাবা? তুই যে মহা ভুল করেছিস। দাদা তুই কি করেছিস? আমি জানি তুই আমি রাস্তায় বেরোলে সবাই আমার কি অপমান করে। কিন্তু যে মা আমাদেরকে জন্ম দিল সেই মাকে খুব করে দাদা। ওরে খোকা, কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা। শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা না, ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে মা যশোর করে বড় হয়েছিল। তার মানে সামান্য মানুষই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকারে এই পৃথিবীর বুকে যদি সব সাদী মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। এইভাবে তিলে তিলে শেষ মাগো জীবনটা যার হারানো লাভ ক্ষতি হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে সে কুলাঙ্গার বেঁচে থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার রং তুলি পেয়ে গেছে, আর সেই রং তুলি দিয়ে জেলে বসে আসবো আমার জীবনের জল ছবি। খোকা সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন,
আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল তুই কি করলি রে বাবা? আমি যে ভুল করছি না গো, আমি যে চার ছোঁয়াতে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। চার ছোঁয়াতে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। বাতাস হলো অনেক সুখের সে বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে সবার আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল পর। সুরে সুরে বাঁধায় আছে বৌয়াসে ডিস্কো নাচে, অনুরাগ রাগে তারে হটাই গাছে ঘাড়ি। সুরে সুরে বাঁধায় আছে বৌয়াসে ডিস্কো নাচে, অনুরাগ রাগে তারে হটাই গাছে ঘাড়ি। এনাগিনি নেচো না গো, পড়ে যেও না, ছানি ধানি যা কথা পারে মাগারে ছা। পায়ে ফেলে যাও। বাজে গোবিনা, বাজে গোবিনা, দাও না তুমি ভাল লাগে না। বাজে গোবিনা, দাও না তুমি ভাল লাগে না। বাজে গোবিনা, দাও না তুমি ভাল লাগে না। বাজে গোবিনা, না তুম 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 না তুম। আমি তোমার নৃত্য গীত করতে বলেছি? আমি তো প্র্যাকটিস করছিলাম। আমি যা বলবো তুমি তাই শুনবে। এসো, হালকা ডাইনে রেখে এসো। এই 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 বাঁয়ে যাও, বাঁয়ে যাও, যাও যাও, সিধা যাও, যাও বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও। তুমি কি গাড়ি সাইড করছো নাকি? এই রে, আমি করে ইটের গাড়ি খালি হয়ে গেছে, গাড়িটা সাইড করে নি। আমি কি বলেছি না বলো। তুমি একদম ভয় পাবে না, না সিজার তোমার হতে হবে না, আর নার্সিং হোমে আমরা যাব না। ঠিক বলেছো। না না, ডাক্তারদের বউরা সব নরমালে বাচ্চা হবে, আর আমাদের বউগুলো সব সিজারে হবে। কেন, আমরা গরিব মানুষ বলে। কি বলবো, 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছে, এমন ডাক্তার বলছে, বলে রুগীর গার্জেনকে। আমি বলি কেন? আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে। আমি বলি কেন রে, ওটা কি বাস স্ট্যান্ড? ওখানে ঘোরাঘুরি করছে। কি বলবো, ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম, বলছে না না, এ বাচ্চা ঠিক আছে। ভাবো, হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমে সব সেটিং আছে। তোমাকে ভয় দেখাবে, ভয় দেখালে তুমি নার্সিং হোমে ছুটবে, আর নার্সিং হোমে গেলে 35-40 হাজার টাকা খরচ। এই দেখো না, হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না, আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে, আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে 35-40 হাজার টাকা দিয়ে আসতেছে। ওই জন্য চিন্তা ভাবনা করেছি, 2000 ইট কিনেছি, কিনে পরিশ্রম করাচ্ছি। বাবা বলছে, বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না। আমি না না, 2000 ইট ঘরের পিছনে কেনা আছে, টুকটুক করে বোয়াচ্ছি, তবে একটু আধটু পরিশ্রম করা দরকার, দেখবে হবে না সিজার। দেখো, তুমি যে প্ল্যানটা করছো, এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয়, তুমি কিন্তু আমার রণমূর্তি হবে। তোমার কতবার বলি জোরে কথা বলিবে না। তবে আমরা যে লাইন ধরেছি, আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে। মারবো, একবারে মেরে দেবো। দাদা, আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে, পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, আর সেই খেলায় আমাদের বউ জ্ঞান নাম দিয়েছে। দাদা, খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক, পাড়ার লোক হলি মাছ ভক্তদের বোর পেটে বাচ্চা, সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে। তাই মিথ্যা কথা বলবো না, যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে, যদি সামনে পাই তার যে কি করো। দাদা, সত্যি কথা বলবি? সত্যি কথা বলবি তো?
দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস? কে আমি? হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার শ্বশুর মশাই বললো, বলে বাবা ভক্তবল ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো। সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো। মানে দাদা কি জানো না? না। ঠিক আছে দিদি, বল ভাই। তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো? মোটেই না, মোটেই না। আমার মামা বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইকো হচ্ছে। সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল। মানে দাদা কিছু জানে না, দিদিও কি জানো না? আমরা দুই লোকে নো। ঠিক আছে দাদা, তুই বেঁচে গেলি। তুই আদালা ইডিয়েছি মারি বলে? হ্যাঁ মেরে মাথা ফাটিয়ে দিতাম। মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি, এই আদালা ইটে বাড়ি মাথায় পড়তো। হ্যাঁ দাদা, মাথা 16টা সেলাই হতো। ঘটনাটা কি হয়েছে খুলে বল। দাদা ঘটনা খুলে বলি শোন। পরিষ্কার করে ছাড়িয়ে বলো। দাদা তুমি জানো তোমার শালিরা আজ বাদে কাল বাচ্চা হবে। পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে। তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরিকিরে মাছ ঘুরছে। মানে তোমার খুব বাজে লেগেছে? বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ। ঠিক আছে, কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, এক্ষুন তার আমি একটু পরীক্ষা করব। দাদা আমি কি করবো? ঝাপ করে চলে যাও, গিয়ে দুখানা চেয়ার নিয়ে চলে এসো। ঠিক আছে যাবো, চেয়ার নিয়ে চলে আসবো। আমার শালীর নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, এক্ষুন তার পরীক্ষা হয়ে যাবে। তুই আর কি করবি কর। চলো পজিশনে চলো। দেখিনি দেখিনি, আয় বস বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? এই তোমার বলিনি, তোমার বলিনি। আমি বলছি ওর নয় খুব বাজে লেগেছে, ঠিক আছে? আচ্ছা। একটু পরীক্ষা করবো। ঠিক আছে, মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে রেডি? হ্যাঁ আমি রেডি। 1 2। তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। ও আচ্ছা। 3 স্টার্ট। ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। হাততালি হাততালি হাততালি। বল কিরকম লেগেছে আমার বল। এ ভাই এ খুব বিচ্ছিরি লেগেছে। দাদা আমি পুরো শেষ হয়ে গেছি দাদা। ওই শালীর আমি জানতো কাটবো। ও দিদি তোমাদের কি খেলা গো? সকাল না হতো দে, হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথায় উকুন দেখবো। আমি ঠিক বুঝতে পেরেছি, মানে আমি মাথা মারবো আর আমার মাথা চড় মারবি। ইয়েস। ওই কথা রইলো দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও, দেখো ওরা যা পারে করে করুক গিয়ে, আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ছড়ে 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 রিমঝিম করে মন। বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ছড়ে 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 রিমঝিম করে মন। কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন। বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ছড়ে 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 রিমঝিম করে মন। বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ছড়ে 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 রিমঝিম করে মন। কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন, আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না, আর উঠলে বসতে পারি না। এদিকে টেপে করে বৃষ্টি পড়ার সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। বাবা গো
দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে। আমি বলে সারাদিন খাটাখানি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি, দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আমার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি এই চেমের পারছি, তুমি আমার নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সামনে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। দাদা আর ভালো লাগছে না, এদের টাকার জ্বালা, ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। তোর জন্য কাগজপাতি জমা হয়ে গেছে, কি বলি শোন, সোজা যাবো, বেডে তুলে দেবো। দেখা হে পেহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই, আরে ভাই, যন্ত্রণায় ঠিক রে মারে, তাই যাচ্ছি তাই তেড়ে মুড়ে। দেখা হে পেহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণা ঠিক রে মারে, যাচ্ছি তাই তেড়ে মুড়ে। ভাইরা ভাই, গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। আরে ভাই, আমারও তাই, ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথায়? নার্সিং হোমে। বাবা, এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল এই মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোক সামলাতে পারেনি। তার দোস্তার বালতির ডাক ও তোর এবার ঠেকা। ভাইরা ভাই, কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা তোমার শালির বেডে তুলে দেবো। এই বই, তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? তোমাদের অনেক আগে ছিলাম তো, দিদিকে নিয়ে এসো, তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছি। যাও 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 যাও, ঠিক আছে। এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছি না? তোমার কি হচ্ছে বলতে, গলা কোচ কেন তুমি? দেখেছো, রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো। ও বাবা, খৌরি বাকি রে। আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি কি বলছি না, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি, আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। ও ভাইরা ভাই, তোমার শালির বেডে তুলে দিয়েছে। এই গেলে রুগী বেটে উঠে গেল। হ্যাঁ, সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, সেইবার তোমার শালির বেডে। এই বাবা, তাহলে নার্সিংহোমটা ভালো তো? এই না শুনতো। এ ভাই ভাই, হ্যাঁ বলছি, তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? তোলে ভালো। ভাইরা ভাই, খুব আর কি করো তো। আমি বলছি, নার্সিংহোম কোনো খিটমিট করে না? না না, প্রত্যেকের ব্যবহার ভালো, হেভি ব্যবহার। এ ভাই ভাই, হ্যাঁ বলছি, তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? তোলে ভালো। ভাইরা ভাই না, খুব আর কি করে। যাও দুর্গা দুর্গা, মার কি পায় বেরিয়ে। ও ভাইরা ভাই, কি হয়েছে কি? বলছি, আমি তো কোনো সময় নার্সিংহোম যাইনি। আচ্ছা, কিরম ভয় লাগছে, তুমি একটু যাও না। তো ও যাবে কেন? ও জানে ভালো, চলো। আমার ভাইরা ভাই না, খুব আর কি করে। তবে বেডে তুলে দিয়ে এসছি, যা করে কিছু হয়ে তবে দম ফেলবে। বেকার চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। তবে মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক থিয়েছি। শিওর আমার ছেলে বাঁধা। ভাই ভাই, তুলে দিস। দিয়ে যা বাবা, নার্সিংহোম নয় যেন মন্দির, প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হ্যাঁ, এখন অপেক্ষা করতে হবে, ছেলে হয় কি মেয়ে হয়। ও ভাইরা ভাই, সকালে চা খেয়েছো? চা খাওয়ার জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাবো। আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। তবে ভাইরা ভাই, যেভাবে মানসিক থিয়েছি, শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাইরা ভাই, তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে। এই, আস্তে আস্তে আস্তে। আমি বলি, তোমার আমার রুগী নেই, আরো 20-50 রুগী নার্সিংহোমে আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসছি। ও সবাই কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠে মানে তোমার শালির বাচ্চা হয়ে গেছে, এ তো মাথা খারাপ হইলো। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে? তোমার শালির হয়নি গো, সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলছি না, ওই ধাঁধা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এইভাবে পাগলামোটা মেরোনি। আচ্ছা, 5 নম্বরের গার্জেন কে আছে? ও ম্যাডাম, আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন। কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে যাইছিস?
দেখুন যত তাড়াতাড়ি পারে পরিকারের ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেছনে ডেলিভারি হয়ে গেছে, হয়ে গেছে? তবে সিজার করতে হয়েছে। কেন? আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। এই ভাড়া ভাই, ও ভাড়া ভাই কি হচ্ছে? দাঁতের পাটি পড়ে গিয়ে নখ টিপে ধর। আমার বাবার জীবনে শুনিনি যা দাদার বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলেন নখ টিপে ধর। হাই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে সিও ছেলে হতো গো। ও সর্বনাশের যুক্তি বুদ্ধি করে দেখো। এই দেখো এইসব গল্প বাইরে বলিনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। এ দাদা আপনি তো 7 নম্বর বেড়ে গেছে না? হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মাগো, আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে, আচ্ছা তবে চিন্তার কোনো কারণে নর্মালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণী মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণী মানুষ নেচে মরে। আলা কে দিলা নাচ একেবারে? আরে কি বলছি কি? তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছে? কোন পথ থেকে এসো? কেন এই বাদে গিয়ে? ডান দিতে চলে যাও। তা উনি ডান দিকে যাবে, কারণ ডান দিকে সব বাথরুম তো। এই দাদা এতগুলো সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে নার্সিংহোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপর হেঁটে হেঁটে চলে যাবে। তবে এই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তারে মারবো। ভাড়া ভাই সারা শরীর চলে যায়, তুমি জানো? ওই ডাক্তারে মারবো বলেছি মার। আরে ভাই, ও ভাড়া ভাই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় আমি ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁজ ফোঁজ, সাপের মতো করে ফোঁজ ফোঁজ, কেন করিস মিছে আবশোষ? ডাক্তার মেরে জল খাটবো, আজ ঘুঘু চড়াবো। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? ও আমার দাদা দাদা রে, কি করিব, কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই চলে যা, যা তুই চলে যা, যা তুই চলে যা। ওই ডাক্তারে মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। না না তোমরা কি শুরু করছো বলতো? নাসিমে ঘরে যেমন আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছো তুমি ভগ্নি বোধ করছে। এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। হেই পাগল, তোর কাছে কে বলেছে সিজার হলে মেয়ে ছেলে আর নরমাল হলে বেটা ছেলে হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে বা কোথা থেকে শুনেছি বলবি তো? সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতবো? নিজের দোষ নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ ও বলেছে নরমাল ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না, আমি যাবো ভোরে ভোরে 9-6 অঙ্ক, তোর 9-6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? ও আমার দাদা দাদা রে, কি করিব, কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। জয় বাবু তুমি কাকে কি বোঝাচ্ছ? ও তো পরের কথাই নাচে আর কথা বলে জিলাপি পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো যে আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না দাদা। সবার কথা তুই নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো যে আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকে আমি দেব দোষ, দোষ নিজের স্বামী দেখাই রোজ রোজ। সুন্দর লিখছে, সুন্দর লিখছে, এই সব মানুষ থানায় ফেলে হবে পিঠে পিঠে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। জয় বাবু ও তোমার কথা বুঝবে না, ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক।
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জামাইবাবু, তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেডে রেখে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জামাইবাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না। আমার এই নার্সিং হোম থেকে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব, আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলছে, আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না, আমি ওর ভালো করে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেডে খেয়ে নিবি। আস্তে আস্তে পা ফেলে যা, যা আস্তে। এই ভাইরা ভাই আমার শালির মারবে, এই ভাইরা ভাই। ছেলে কার আর মেয়ে কার বলো? ও ও সব কে জানে? তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল করছো? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মারা কোথায় পড়ে আছে, তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাইরা ভাই ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার। কপালে যা আছে তাই হয়ে গেছে, কপালে লাগা আছে কন্যা, আর বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভার ভাই আমার কপাল খারাপ, কাকে জানো? ভেঙে পড়িনি। দিদিকে নিয়ে যাবে, ভালো লাগছে না, বাড়ি চলে যাচ্ছে। 15-20 দিন বাড়ি যাবো, যাও। কি মানুষটা কি অবস্থা হয়ে গেল, পুরো একদম দুমড়ে গেল, দুমড়ে গেছে। কি বলবো, ভাইরা ভাই চলে যাচ্ছিলাম, একটা কথা মনে পড়ে গেল। বলো। ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি, এখন থেকে চা আরম্ভ করেছে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যখন বড় মুখ করেছে বললে, আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই, ফের আবার পাশের পড়ার লোক। সব জানো তো। এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে, মেয়ের কানের দেবো, আচ্ছা, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। আলমারিটা কি হবে? তা আলমারি না এই কমিটি দেবে। কমিটি বললে দেবে? বলিনি, ঠিক আছে, অনেক টাকা খরচ করে গাজন দলে নিয়েছে, ঠিক আছে, বলিনি। আচ্ছা আলমারি তো আমার শরীর মনে কাছে কায়দা করে বলে আলমারি তোর আমি পাইয়ে দেবো। দাদা ওই রবিবার দেখে যাবে, খাসির মাংস হবে 5 কেজি খাসির মাংস, দিদিকে নিয়ে যাবে 5 কেজি খাসির মাংস হবে। এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে, এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয়। শিওর মোরা খাসি আমাদের ভাড়া ভাই চলে যাচ্ছিলাম, ফের মনে বেড়ে গেল, ছুটে এলাম। বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাও না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ও ডালে লবণ হয়ে গেছে, ও মাংস তো ঝাল হয়ে গেছে, ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাও না বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি, আচ্ছা মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে তাই, তার আগে হয়তো পালাবে। আচ্ছা ওই যদি একা সব লাইন যায়, আমি কোন লাইন যাবো? হ্যাঁ, মাথা খারাপ তো বিষাক্ত জিনিস। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা, কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো, দয়া করে এইভাবে আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বলে যে নর্মালে বাচ্চা হয়, এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চেয়েছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে। তো এটা তো গাজন, একটু রূপরস দেখাতে হয়, তাই দেখালাম। তো আমি আরও একবার বলবো যে খবরদার কেউ এরকম করবে না যে সুন্দর নাইয়া গাজনে ইট বানানো দেখিয়েছে, আমি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ফেঁয়ে যাবো, ঠিক আছে? কেউ করাবেন না। যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হারে মেনেছি। দেখো, আমার আর ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো, আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো, হার মেনেছি গো, তব পরাজয় মোর পরাজয়, তব পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি হার মেনেছি গো, হার মেনেছি।
কুড়ারি জল দূরে গিয়ে যত কাঁদান তোমার দূরে গিয়ে যত কাঁদান তোমায় বেদনা কুড়াই এনেছি আর মেনেছি গো আর মেনেছি আর জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। কি যোগ অক্ষয় তৃতীয়ার ছেঁড়া ছিঁড়ি যোগ। আমি একটা মানুষ কোন দিকে যাব ঘুমাতে পারিনি দাঁতু মাঝে ঘুমাতে পারিনি দাঁতু মাঝে ভোল পুরি ডাকে আমারে পূজা সারিব একাকি কোহরে পূজা সারিব একাকি কোহরে পূজা সারিব একা কি করে। কি যোগ এই যোগটা 4-5 দিন পর পর করলে উপরে ঘরে ছাদ ফেলে নিতাম। জামাইকে বলেছিলাম দেখো বাবা একা পাচ্ছি না, একটা ব্রাহ্মণ দেখো, বলে আমি ওসব পারবো না। এই বয়স হয়েছে তার উপরে হাজার জজমান। হ্যালো হ্যাঁ মা বল। হ্যাঁ আচ্ছা আমার একটা কথা বলি মা, এই তোরা উপোস করিস কেন, খাই করিস কেন? হ্যাঁ এত তাড়াহুড়ো করলে হয়? আমি একা ঠাকুর মোড় আমার 1000 জায়গা ছুটতে হবে, পাগলা মাছি না? হ্যাঁ দেখ মা কি বলি, খুব যদি তাড়া থাকে ফোনটা নারায়ণের কানে ধর, এখান থেকে মন্ত্র ছেড়ে দেবো মা, পূজা হয়ে যাবে। এর ফোনে যাবো মেরে ফেলে দেবে। হ্যাঁ বাবা এই হয়ে গেছে। হ্যালো হ্যাঁ ও মা এই তো সকালে স্নান করে বেরিয়েছি, কি হয়েছে বল? হ্যাঁ 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 তোরা অন্য ব্রাহ্মণ দেখে নিয়েছিস যে পূজা সম্বন্ধে কিছু বোঝে, মন্ত্র পাশে জানে? ভালো হচ্ছে রাখ, তোদের মতো হাজার যজমান আছে মা, ফোনটা রাখ, ফোনটা রাখ। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ। তাও না মুছি সন্তানের এই মনের কালিমা, মন্দিরেতে মঙ্গলেতে প্রদীপ জালিমা, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, স্মরণে থাকে যেন তোমার গরিমা। জয় কালী জয় কালী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী মা, জয় কালী জয় কালী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী মা, জয় লক্ষ্মী মা জয় লক্ষ্মী মা জয় লক্ষ্মী মা। তোমরা সবাই যেন আজকে রক্ষা দিতে একটা ভালো দিন। আজকে দিনে প্রতিটা বাড়িতে যাগ যজ্ঞ পূজা অর্চনা চলছে। আমার বাড়িতে 60,000 টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি, একদিকে কালী মাতা একদিকে সত্যনারায়ণ। মাস্টার কত করে বললাম, এই দেখো কে কালী কে কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ। আমার কি উত্তর দিলে জানো? হ্যাঁ যেই খাসি সেই মুরগি। ঠাকুর দেবতার সঙ্গে মাংসের তুলনা করছে। দিদি গো বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে। लेके पहला पहला प्यार भर के आंखों में कुमार लाडू लगनी है आया है कोई जादूगर और लेके पहला पहला प्यार लेके पहला पहला प्यार लेके पहला पहला प्यार लेके पहला पहला प्यार। দেখেছো বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে, লেখা পহলা পহলা প্যার। কেন বলতে পারছো না হে গোবিন্দ করো আমার পার? আরে কি খেয়েছি কি মেখেছি কি পরি গিয়ে পারে যাবো, তুই যা তুই ডাক। ওই মালকী ডেকেছিলাম বলে 1 কাঠা জমি ছিল না, 10 বিঘা জমি কিনেছি। 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিচ্ছি। খুব ভালো কথা বলতে হবে না দিদি, একটা সাইকেল ছিল না, 2খানা বাইক কিনেছি। সেই বাইক আমি চাইলে চাইলে 3-4 বার অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। ভগবান হরিনামের দল শুনছে, তোমার গুণগান গাইতে হবে না। আমি বলছি পাড়ায় সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে। হ্যাঁ সববার হয়ে গেছে। কারে বাদ দাওনি তো? ফটকের বাদ দিয়েছি। কেন ফটকে বাদ দিয়েছে কেন? এই ও তো গাঁজা খায়, গাঁজা খেয়ে সে সব চটকে দেবে না। কি মানুষ বলে দিন, হ্যাঁ ফটকে গাঁজা করে তার নিমন্ত্রণ করেনি। আরে ফটকে চটকাবে না, ওই ঠাকুর মশাই এখন আসেনি তো, ওই ঠাকুর মশাই সব চটকে দেবে। বাড়ি কি পূজা করতে আসবে বললেন? কেন বাবা? দুটো কুকুরে দাবড় দিতে মুখ ভাই পড়ে আর পায়ের নখ উঠে।
আরে বাবারে বাবারে, আচ্ছা বাবা সকাল 7টায় ফোন করেছি, বেলা 10টায় ঢুকছো কেন? সত্যি কথা বলবে, আমার বাড়ি আসার আগে কার বাড়িতে পূজা করতে গেছিলে? দেখ মা, চোখ বার করবি না, আঙুল তুলবি না, কি বলিস? দেরি হয়ে কেন? দেরি হয়েছে, মেয়ের বাড়ি গিয়েছিল, লেট হয়ে গেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি 1000 জজমান তাড়াতাড়ি নে। তা বাবা হুটপাট করো না, দুটো পূজা আস্তে আস্তে হবে। এই ঠাকুর মশার পা কাবাট করে ধৌত করে দাও। তোমার পা ধুয়ে দি। না, যে তার পা সেইটা ধুয়ে বস। আমি 1000 ছুটে আমার পা ধুই দিয়ে। পা পর্যন্ত ধুইবে না, এত তাড়া হলো। কি বলি শোন, বলো। যেভাবে ফর্দ লিখেছিলাম, হ্যাঁ। মালপত্র এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি? বেশিটা কোথায় হলো? আচ্ছা দুটো পূজা হোম যজ্ঞে কত ঘি লাগতে পারে? জোরে 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে। সেখানে তুমি 1 মণ ঘি লিখেছো, কোথায় লাগাবে? দেখ মা, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। 40 কেজি ঘি কেন লাগবে? লাগবে তাই লেখা হয়েছে। দেখো ওই 40 কেজি ঘি কোথায় লাগাবে না, আমার দুই লোকের মনে হয় পোড়াবে। এ ডংরা, এই সেংড়া, তুই গ্যারেজে কাজ করিস তো, উপোস করেছি কেন? কেন করবে না? এই পূজার সম্বন্ধে তুই কি বুঝিস রে? আর মুখটা দেখ, পুরুলের মতো মুখ দেখ। হ্যাঁ? যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে বলতে হবে তো? সরু সরু বেল কাটে 3 কেজি করে ঘি লাগবে। আমি নিয়ে খাচ্ছি না। কি সর্বনাশ, একটা করে বেল কাটে নাকি 3 কেজি করে ঘি লাগবে? এই কোথায় লাগাবে না, ঠাকুর মশা বাড়ি নিয়ে চলে যাবে। আমরা ঘি কিনে খাই রে, ঘিয়ের দাম 3-4টা বাড়ি পড়ে আর গিয়ে দেখাই। এই সব তো এনেছে, বসো। হ্যাঁ বড় বামন কোথাকার। তোর বাবা হাম বড় রে। বাবা কি হচ্ছে? ঠাকুর মনে হাম বড়। না না তুই ভালো। আচ্ছা মেনে নিচ্ছি, দুটো পুজোয় দুটো কুম্ভকলসি লাগবে, 20টা কুম্ভকলসি ঠাকুর মশা কোথায় কোথায় বসাবে বলুক। পূজা সম্বন্ধে তুই কি বুঝিস বললেন? যা লাগবে ওখানটা লেখা হয়েছে। এতগুলো কলসি কেন লাগবে? লাগবে তাই লেখা হয়েছে। সবগুলো লাগবে? আমার 2 বিঘে জায়গা, পুঁশা বাগান, চাষ আছে, ডাবলি কলসি লাগবে তাই লেখা হয়েছে। ওই সেটা পুজোর কুম্ভকলসি না ঠাকুর মশা, হারে পুষা পরে জল ঢাকবে, এই কি ঠাকুর মশা? বছরে একবার তো দিবি, এত কথা বলিস কেন? বাবা একবার দেবো, কিন্তু কোনো ঠাকুর মশাই এইভাবে ফর্দ লেখে না বাবা। আচ্ছা তুমি বলো, দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে? তো 4টে কাপড় 5টা গামছা লাগতে পারে। সেখানে তুমি 30টা কাপড় আর 20টা গামছা লিখেছো, কেন লাগবে? দেখ মা, ভালো যদি না লাগে আমার তোরা ছেড়ে দিবি, অন্য ব্রাহ্মণ দেখে নে। ব্রাহ্মণ ছাড়তে নেই বাবা। যা লাগবে মা তাই লেখা হয়েছে। কেন লাগবে? 12 মাস তোর এই বাবা পড়বে নাকি? ওই জন্যই কাঁচার বাজারে একটা দোকানদার বলছিল, হ্যাঁ গো তোমাদের পুজো হয়ে গেছে। আমি না, বলে তোমাদের পুজো হবে, ওই কাপড়গুলো আমার দরকার আছে। আমরা কিনে পড়ি রে। কাঁচারি বানান জানি, কাঁচার করতে কেন? বাবা এইভাবে কটা জজমেন্টের ভাঁজ দিয়েছো? দেখ মা, কারো 5 দিনই সবে তোদের থেকে শুরু করেছিলাম। আচ্ছা ঠিক আছে না তুমি বলো, আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে? গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তুমি কি লিখেছো? গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয় না। কেন? আমার 2টো মেয়ে পড়াশোনা করবে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। কি সর্বনাশ! ওই জন্য তোর বারবার বলেছি এসব লোকাল বামনদের পুজো হয় না, ভট চাঁদ করবি, ভট চাঁদ। আমি লোকাল বামন না? তা কি বল? তোদের পাড়ায় বাস করে আজ আমি লোকাল বামন না? কি বল? টোলে পাস করে যাই এসে লোকাল বামন না? 5 থেকে 7 রকম ভাষার মন্ত্র জানি আমি রে। বাবা এতদিন পূজা করছে, এরকম কথা কোনোদিন তো আমরা শুনিনি। না তো। ঠিক আছে বাবা, আজকে 5 রকম মন্ত্র বলবে, আমরা শুনবো। বসো। চুপ করে চেপে বসে যা। ঠিক আছে বাবা, বসো বসো বাবা, বসো। বাবা তুমি সত্যি 5 রকম মন্ত্র জানো? হ্যাঁ, হিন্দি, বাংলা, আরবি, ইংলিশ সব ভাষা জানি। ঠিক আছে। ঠাকুর মশা মাথা বোধা গন্ডগোল হয়ে বুঝলি? মাথা গন্ডগোল আমার না, তোর বাবার আর তোর আছে। সব কি হচ্ছে? পূজা হচ্ছে তো। ঠাকুর মশা মাথা গন্ডগোল না তোমার পরিষ্কার বেন বাবা। তুমি সত্যি মন্ত্র জানো তো? 5 রকম সব ভাষা মন্ত্র তো ওই হিন্দি থেকে আরম্ভ করো। বলো হিন্দি থেকে বলো। কি দিস তা ঠিক নেই। ঠিক আছে দেবো বাবা, দেবো। তোমার পেটে কি বিদ্যা আছে? দেখো পূজা দেওয়া হবে আজকে বাবা। আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে, 50 কেজি চাল আর 5000 টাকা দিয়া। ভগবান পূজাটা হবে, তারপর দেবো তো। হিন্দি তো? হ্যাঁ আচ্ছা, তোদের শিক্ষা আমি করে দিচ্ছি। হ্যাঁ নাও। বল, জাদা সে নারায়ণ হ্যায়। কি বললো? অনেক নারায়ণের কথা বললো ঠাকুর মশাই। বাবা আমার বাড়িতে একটা নারায়ণ আছে, অনেক নারায়ণ কথা কেন বললে? প্রত্যেকের বাড়ি নারায়ণ আছে মা, গিয়ে দেখায়। সঠিক কথা বলছো। हाँ ये हिंदी किससे বোঝে না সঠিক বলো কালিয়ার মহাদেব। थोड़ा से काली है মহাদেব नहीं है। এই তোমার বাড়ি মহাদেব রয়েছে। যেভাবে ডিজে বাজছে মহাদেব বিহারের দিকে চলে গেছে। কারেক্ট কথা এই বলছো। কথা কম বল পাগলা, কথা কম বল। সত্যি বাবা তোমার বিদ্যা আছে গো বাবা। ইংলিশ তো। তুমি ইংলিশে জানো? সত্যি সত্যি ইংলিশ তো? হ্যাঁ। চক্রবর্তী ব্রাহ্মণ তো, আমি জানো না, কে জানে? বাবা ওই নারায়ণ ইংলিশ কি হতে পারে? এই তো নারায়ণ ইংলিশ, নারায়ণ ইংলিশ ন্যাক্সেল। পালাইনি, চুপ করে এখন বস। আর কালিয়া মহাদেব? কাল ইংলিশ ক্যাস্টল, মহাদেব ইংলিশ পিস্টন। বস এখন, বস, তোদের ভালো হবে এখন, বস এখন, বস এখন। এই বাবা সব ঠিক বলছে। এই বেটি বলছে যে মোবিলের কথা বললো, আর বাইকের যে পিস্টনটা ওঠে পড়ে তার কথা বললো। আচ্ছা, এখানটায় উপোস করে মোবিলের কথা আলোচনা হচ্ছে কেন? হ্যাঁ, ক্যাস্টলটা কার বলা হয় ঠাকুর? তুই ইংলিশে কি বুঝিস বললে? না কিছু বুঝি না। সিংড়া কথা বাবা বলছিস। এই কালি ইংলিশ কি যেন বললে? আবার সেই ইংলিশ? হ্যাঁ শুনতে পারি। কালি কালি, হ্যাঁ, কে ইউ এল আই ইউ এ কালি। মহাদেব? মহাদেব এম ইউ ডি এস ইউ এ মহাদেব।
মা শীতলা মাতা, শীতলা, SUTTLA শীতলা। মা বুড়ি মা মাতা, মা বুড়ি মা মাতা। অতগুলো হালকা অত না বলতে হবে, তোমার বলতে হবে, এইটাই তোমার বলতে হবে। মা বুড়ি মা বলতে হবে। মাতা বুড়িমা, BUSUIRUA বুড়িমা। থাক, চেপে যাও বাবা, চেপে যাও, তোমার বিদ্যা জানা হয়ে গেছে, ঠিক আছে। আর বলতে হবে না। তোমার যে অরিজিনাল সাংস্কৃতিক মন্ত্র সেইটা বলো, আমরা বলি। এই কথা বল, বাংলায় ফিরা। ভুল তো আমাদের হয়েছে গো, কেমন জিজ্ঞেস করতে গেলাম নারায়ণ নীল নাকি আজকে। চুপ কর না, আমি নিজে বলে ভাবছি কোথায় কি বললাম। এই সেই ঠাকুর যাওয়া। মশাই, ভগবান বেশি দিন ভবে রাখবে না। মাথা খারাপ করে দেবে তো। হ্যাঁ, আমি বাজবো, তোর বাবা তুই বাঁচ না। হ্যাঁ, শেষ করতে দেবে মাথা খারাপ। তুলছে মাথা খাচ্ছে এই দেখ। খিদে পেট চুঙে যাচ্ছে, তাই আমি কি করবো? আমার কি বলিস শোন, পাগল শুনে লাগেনি, কি বলিস শোন। না তুমি মা মেয়ে ছেলে মন্ত্রটা একবার বলবে, হ্যাঁ। আরে পুরুষ মানুষ মন্ত্রটা দুবার বলবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। এক মনে এক ধানে অন্য মনস্কামনা নয়। ঠিক আছে, তোমার কথা মতো বলবো না। বলো নমঃ। নমঃ। নেমে নেমে। আচ্ছা মা, এই টিয়া পাখি কবে পোষা হয়েছে? কোথায় টিয়া পাখি? এরে কি গলা রে? আর বলো না বাবা, ঠান্ডার সময় আইসক্রিম খেয়েছিল, গলাটা বসে গেছে, এই ভাই বলছে। তা ঠান্ডা রোগে আইসক্রিম খায় কেন? হ্যাঁ শোনো না। বলো বিষ্ণু। বলো বিষ্ণু। বলে বিষ্ণু, বলে বিষ্ণু। ফোন এসে চুপ কর। ফোন এসছে, চুপ কর। ফোনে সে চুকার, ফোনে তো চুকার। এই তোদের কি হয়েছে রে? এই তোদের কি হয়েছে রে? এই তো দেখি আজি রে, এই তো দেখি আজি রে। তোরা একটু চুপ কর না। তোদের চুপ কর না। তোদের চুপ কর না, তোদের চুপ কর না। এই তো যাচ্ছি নাকি? আরে এই তো যাচ্ছে নাকি? এই তো যাচ্ছি নাকি? আরে এই তো যাচ্ছি নাকি? আমি এখন মন্ত্র শুরু করেছি। এখন এই মন্ত্র শুরু করেছি। এখন এই মন্ত্র শুরু করেছি, এখন এই মন্ত্র শুরু করেছি। তোরা একটু চুপ কর না রে। তোরা চুপ কর না রে। চুপ কর না রে, তোদের চুপ কর না রে। এই আমার ভালো লাগে না, আমি এই চলে যাচ্ছি। এই আমার ভালো লাগলে এই আমি চলে যাই। আমার ভালো লাগলে চলে যাচ্ছি, আমার ভালো লাগলে চলে যাচ্ছি রে। যা, কোন গর্তে, কোন গর্তের ভিতর যাবি চলে যা। ও ঠাকুর মশাই, আমরা কোথায় যাচ্ছি? তোরা কত যাচ্ছিস তোরাই জানিস। তুই মন্ত্র শুরু করেনি? আমি মন্ত্র শুরু করেছি। হ্যাঁ? আমার ফোন এসে তো চুপ করতে বলেছি, হ্যাঁ। সেই কথাটা রিপিট করে যাচ্ছিস। কি সর্বনাশ, তুমি তো বললে তোরা অন্য মনস্কা হবে না, এক ধ্যানে এক মনে বলবি। ভগবান, তোমার যে ফোন এসছে আমরা একবারে খেয়াল করিনি। আমরা ভারত তুই মন্ত্র বলছো, তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছি। যত সব পাগলের বসবাস সব। বাবা, চল। চল নতুন করে মন্ত্র শুরু করি চল। ঠাকুর মশাই, কি সর্বনাশ! আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি, তুমি আমার বাড়ি আগে না পুজো করে কালিদাসীর বাড়ি পুজো করছো। তুই যে ডিলি আর বৌমা না? হ্যাঁ, কি হয়েছে কি? এই মেয়েটা 3-4 পাইলে চলে গেছিল। ঠাকুর মশাই, এ শ্বশুর ফের বিচার করে নিয়ে বিচার করে নিয়ে যে ফের আসার পর ফের উপোস করা শুরু। তোরা উপোস করিস কেন আর খাই করিস কেন? পাবলিক এই পেট ছাড়ো। আমি পুজো জোগাড় করে গেছি, তুমি ছট করে যাবে, চট করে পূজা করে ফাটকে চলে আসবে। বাবা রে বাবা, আমার বাড়ি জোড়া ছড়া ফাটতে হচ্ছে। আমার কি আচ্ছা, এখানটা উপোস করে এখানে ডবল ব্যারেল মেশিন ধরেছি আর এ রাইফেল ধরেছি। হ্যাঁ, গুলি করে ছেড়ে দেবো। তোরা উপোস করিস কেন আর খাই করে পাগলি কথা? হ্যাঁ, এইসব। হ্যাঁ, এখানে কি উপোস করে হাডুটি খেলা হচ্ছে না গজি খেলা হচ্ছে? আর এ বানর মধ্যে কি শুরু করেছে? প্রচন্ড আগ আমার মাথায় উঠে যাচ্ছে। আমার কি বলিস শোন, বলো। তোদের বড় পূজা মা সময় লাগবে, হ্যাঁ। ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসে। ঠাকুর মশাই, তুমি কি বলেছো? 5000 টাকা দক্ষিণা লাগবে, আমরা দেবে বলেছি। বেশি বেশি ফর্দ লিখেছো, সেটাও এনে দিয়েছি। তাহলে আমার বাড়ির পূজা ফেলে রেখে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে? কথাটা বোঝার চেষ্টা কর, তোদের বড় পূজা সময় লাগবে, ওদের ছোট কোনো কথা শুনবো না। আগে আমি ফোন করছি, আমার বাড়ির পূজা আগে হবে। কি হয়েছে? আগে আমার বাড়ি পুজো হবে, তারপরে বাড়ি পুজো হবে। এই নীলার বৌমা, বামন ঠাকুর আমার বাড়ি আগে পুজো করবে। ঠাকুর মশাই, তুমি পূজা শুরু করো। আমাকে এই নিয়ে কেন করো ছেড়েছে? এক মানুষ পূজা করি হতে পারে দেরি। দেখ মা, এমন দিনে আমার যোগ পড়েছে, আমি ঠাকুর মশা পাগলের মতো ছুটছি আর তোরা ছেড়া ছেড়ে শুরু করে। ঠাকুর মশাই, আমাকে হে নিয়ে কেন করো ছেড়া ছেড়ি? একা মানুষ পূজা করি হতে পারে দেরি। বসো না, বসো না, পুজোতে বসো না, বসো না, বসো না, পুজোতে বসো না। বেশি কথা, মাথা ব্যথা, ছাড়ো তাড়াতাড়ি। ঠাকুর মশাই, তুমি জানো না বাবা, এই পূজার জন্য আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি। এক মাই নিরামিষ? হ্যাঁ, কঠিন ব্রত করছি, 1 মাস নিরামিষ। এ কি কঠিন বলতে? এক মাই নিরামিষ? কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি। কেন রে মা, থুতু বন্ধ ঢোক মারিনি? কঠিন ব্রত, জিজ্ঞেস করো। হ্যাঁ ঠাকুর মশাই, আমার বউ একটু কিচ্ছু খায়নি। হ্যাঁ? 10 কেজি ছোলা, 10 কেজি সাবি ভিজন আছে, ও পুজো সারিবার আরম্ভ করবে। কেন রে বাবা, ঘোড়া পুষিছি না? ঘোড়ার যে আমাদের ইচ্ছা এংড়া কথা। সারাদিন করে আছি উপোস। অক্ষয় তৃতীয়ার সব দোষ। না বাবা, সব দেশে অক্ষয় তৃতীয়া। এমন দিনে এমন যোগ পড়ে যে আমি ঠাকুর মোটা পাগলের মতো ছুটছি আর তোরা তেমনি সুর পাগলি কথা। ঘুরে
গুলে রেখেছি গোলা ময়দা। মঙ্গলের মেয়ের একটি কায়দা। ঠাকুরমারা ঘুম থেকে উঠলো কি দাঁত বাঁধলো কি দেখার কোনো প্রয়োজন নেই, ও মেয়ে কাজ সেরে বসে আছে পাগলি। ফট! সারাদিন করে আছি অক্ষয় তৃতীয়ার শবদোষ। গুলে রেখেছি গোলা ময়দা। মঙ্গলের মেয়ের একটি কায়দা। দেব না দেব না, যেতে তো দেব না, দেব না দেব না, যেতে তো দেব না, ভালো বেঁচে কাজ এসেছে 2 টাকা করে আমাকে ঠাকুর মশাই বারবার ঠাকুর মশাই থেকে আঙুল তুলবে না। ঠাকুর মশাইয়ের কোনো দোষ নেই, যত দোষ হয় গেটকের বউ। এ আমার বাড়ি ঢুকে তো আমার পুজোটা নষ্ট করে। আমার বাড়ি থেকে ঠাকুর মশাই নিয়ে আবারে কেনা কেন উবড়ে নিয়ে নিজে দুদিরা খুলে নে আমার আক্কেল হয়ে যা, দুদিরা খুলে ঠাকুরমারা দুধি করে নিচ্ছি। আরে আমি অনেক কিছু করতে পারি। এ কি যজমান ঠাকুরমারা দুধি করে নিচ্ছি। নেবো, পূজা করতে হবে। বডি নিয়ে নে আমার কেটে ভাগ করে নে। ওরা বলো না বাবা। বডি ফেলে কালটা হয়তো কেজি 20 মাংস আর গাল হয় মায়ের মা। এসব ভালো লাগে না, পাগলি কথা। তিল থেকে তালে আমি করবো, রেগে গেলে ও বিষাব ঝাড়বো, এমন অভিশাপ ছাড়বো পাগলি ভস্য হয়ে যাবে। ঠাকুরমার সঙ্গে কই না পাই। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয়। ঠাকুর মশাই তোমাদের 4 টাকা বেশি লাগবে, তুমি আমার বলতে পারতে, আমি তোমার দিতাম। তোরা কি দিস রে? এক বাড়ি চাল আর 5 টাকা চালি 2 টাকা দিস। সামান্য ঘট পূজা করেছি 3 হাত টেনে চলে বেশি পাগলি। তিল থেকে তালে আমি করবো, রেগে গেলে ও বিষাব ঝাড়বো। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয়। বড়দা ছুঁয়ে যায় সুন্দর লিখে যায়, বড়দা ছুঁয়ে যায় সুন্দর লিখে যায়, ঠাকুর মশাই নিয়ে দেখো এটি কারাকারি আমাকে ঠাকুর মশাই। দেখ মা কি বলি শোন, বলো দেখ মা কি বলি শোন, তোদের বড় পূজা সময় লাগবে, ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসি। ঠাকুর মশাই যোগ বয়ে যাচ্ছে, বারবার এক কথা বলছি, আমার বাড়ির পূজা আগে হবে, তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। খুব হেকাতে মেয়ে শুনবে না। মা কি বলি শোন, এদের বাড়িতে প্রথম এসেছিলাম, এদের পূজা সেরে মা তোদের বাড়ি যাচ্ছি চল। দেখো ঠাকুর মশাই তুমি বোঝো করে আমি চলে যাচ্ছি, তবে দ্বিতীয়বার যেন খুঁজে আসতে হয়েছে তো তুমি আমার ভালো করছিলে তো। পুষ্পা লেডি সিমেরা নাম তোর ওদের বাড়ি আর যাবো না। ও কি বলে গেল? ভেবেছিলাম মেয়েটা খুব ভদ্র মেয়ে, অভদ্র মতো ব্যবহার করে চলে গেল, শেষে হিন্দি বলে করে চলে গেল। যেও না, যেও না। দেখো একটা কথা বলি শোন, 70-80 টাকা দিয়ে পাথরের মূর্তি নিয়ে বাড়িতে পূজা করছিস, 10 বছরে এই বাড়িতে পূজা করছি, 5 বছর তোর মা পাশের বারান্দায় পড়ে যাচ্ছে। ওরে বাবা, আসল দেবতাকে পূজা কর, তোদের এই পাথরের দেবতা সারা দেবে। হ্যাঁ কি বলে গেল শুনেছিস? ময়দা আর কলা আছে গলা। ওর বাড়িতে পূজা করতে যাবে? কিছু করার নেই, আমার জজমান তো। আমার বাড়ি পূজা? ওই পূজা সেরে মা তোদের বাড়ি এই না, ঠাকুর শোনো, ঠাকুর শোনো, ঠাকুর তাড়াতাড়ি শুনুন তো। ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে, ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না, কারণ বিছানায় পায়খানা পেচ্ছাপ করবে। আজ পূজার দিনে বললো যে মাকে একটা নতুন শাড়ি দিও, তুমি বলে না সবাইকে দেবো, তোমার মাকে দেবো না। ভাবো তো তুমি তো একদিন শাশুড়ি হবে, তোমার বৌমা যদি তোমার উপরে এই ব্যবহারটা করে তোমার কেমন লাগবে? তোমার খারাপ লাগবে না? দেখো তোমার ছেলে না সারা জীবন আমাদের দোষটাই ধরে রে। বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ, আবার বউ শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ, আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ। আমাদের জীবনটা মোমবাতির মতো, তোমাদের আলোকিত করতে গিয়ে জেলে পুরে ছাই হয়ে যাবো, তবু দহনের ব্যথা তোমরা কেউ বোঝো না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো, প্রয়োজনে আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখি সুস্থ করে তুলবো। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে কোহেলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া শুনে শুনে মন ভরে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়। চলো চলো না বলে ভাসি যে চোখের জলে,
না না, গন্ডগোল কারো বাড়ি হয় না, কারো বাড়ি হয় না, আমার বাড়িও গন্ডগোল হয়েছে। তা গন্ডগোল হয় বা তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে হাসি যে চোখের জলে, গেল চলে না বলে হাসি যে চোখের জলে। ওই আয়না তুই ঘরে বিয়ে করবো না গেল চলে না বলে হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে চালে বই ঝেড়ে দিয়েছি। বনবন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই। এত বাজে লাগছে, শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার আর মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাস্তে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতন কাজ করছো? দিদি গো মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাব্যমালা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে আমি একটা পাগলদের বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা কর দি। মুখ সামনে কথা বলে, মুখ সামনে কথা বলে বলেছি। আমার শ্বশুর মা তোমার মারে না? তোমার শাশুড়ি আমার মারে এরকম গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বোঝাচ্ছ? তুমি কি বোঝাচ্ছ বলো তো? তুই কি আমায় মারবে নাকি? আমি এটা কথা বলবো? ও মা, তোমার বিন আমার মারতে যায়। দেখো তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচারে মেরে দেখুক না। বেশ চামড়া করবে একদম। হ্যাঁ একবার গায়ে হাতটা দিতে বলবে। কি বলো তুমি? আমি ওই কথা বললাম। হ্যাঁ রে বাবু রে। হ্যাঁ হ্যাঁ। সে কথা বলো তুমি। বাবার বাবা তুমি কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি? অত সাহস ভাই ছেলে আছে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার তুমি মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করো তোমার ব্যাপার। তুমি আমার মারবে মানে মেরে দেখো না। হ্যাঁ দেখো। হ্যাঁ কি হয়েছে? ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আছো, তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, পায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, পায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি। চাই না শাড়ি চুরি গয়নাগাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো আমি একটা মানুষকে সংগ্রহ করছি না মেরে বিস্কুটের সংগ্রহ করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নামও পাপিয়া, আমিও ছেলেদের মেয়ে নই। ও এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসেছি, ও হারে হারে টের পাবে। যদি বলে ক্ষতিটা কি, অন্য কারা মেশিন আমি চলে এসেছি। ঠিক কাজ করেছি মা। পাপিয়া কি বলিস না, তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, যা গিয়ে মাংসটা রান্না কর। আর এই নে খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস্থিতি কি হয়েছে? দেখো মা, এই শাড়িটা তোমার জামাই আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য। এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রাখা দেবে। বাবা রে বাবা, মেয়ে যেন আমার পেট থেকে হয় না, অন্য কারো পেট থেকে হয়েছে। একটুখানি মাংস শাড়িটা পরিস্থিতি কি হয়েছে? তোমরা কি ভাবছো মাংস কি আমার জামা দিয়ে রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য কিন্তু মাংসটা রান্না হচ্ছে। বাবা কোথায় এলাম রে? সে শ্বশুর বাড়ি গেটের কাছে লেখা আছে নন্দ ভবন। আর নন্দ ভবন যা বসছে কেন? ও বাবা ওই তো লেখা আছে রে, জল জল করছে নন্দ ভবন। শালা আমি তো ঠিক যা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদ খেয়ে বাড়ির মধ্যে ঢুকেছে। ছি 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 ছি।
দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা ভালো না, ভালো না, আমি জীবনে পরবো না। ও পাপিয়া, এবার কি করে পড়লে? প্লিজ প্লিজ অন্যায় করো, ক্ষমা করো, আমি তো আর জীবনে মারবো না। চলো চলো চলো, তুমি যখন রেডি হয়ে গেছো, বাবা মার জানার দরকার নেই, আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো চলো পাপিয়া, তোমার আমি মারবো না, তোমার প্রচুর ভালোবাসি তো। চলো 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 পাপিয়া, চলো চলো চলো, বাঁচাও। এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, দাঁড়িয়ে আছে বন্দি ধরি, কারে কাপড় তেজে পড়ি, বুঝেও বুঝতে পারি। এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী। সর্বনাশ, তুমি তো মদ খেতে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপের ঢুকতো। যার বউ চলে যায় সে মদ খোর তৈরি হয়। কি হয়েছে? অনেক মানুষ আসে বলুক, যার বউ চলে যাবে ভালো লোক মদ খা ধরবে। তোমার লজ্জা সম্বন্ধে কিছু নেই? লজ্জা ঘৃণা ভয় তিন থাকছে নয়। জামাই, আবার তুমি মদ খেয়ে আমার বাড়িতে ঢুকতো? আগে বাঁচতে বেরিয়ে কথা বলছি। দুর্গতি নাসিনী রেগে গেছে না গো, একটা প্রণাম করবো, মা আমার গোলে জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারে আসবে না, তোমার প্রণাম আমার দরকার নেই। ভালো হবে বলেছি জামাই, বাঁচতে বেরিয়ে কথা বলো। জামাই, আমার পায়ে থেকে হাত বাড়াবে না, হাত কেটে দেবো বলেছি জামাই। জামাই ভালো হবে, জামাই কি করছি জামাই? জামাই কি করছি জামাই? আরে জামাই, কি হলো? তুমি পড়ে গেল কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবো কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বলছি আমি উপজে তোমার বাড়ি চলে এসেছি, তোমার মেয়ের বলো আমার সঙ্গে চলে যাও। আমার নিয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাবার বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হচ্ছে, আমার বাপের বেটা নেই? নো নো নেভার। সেভেন ইংলিশ কখন শিখলি রে? দুটো সেকেন্ড সময় দাও, এই জায়গায় দাঁড়িয়ে যাও। তা টলছো কেন তুমি? আমি চলেনি তো, বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। দাঁড়া, দুটো সেকেন্ড সময় দাও। ওই যে সারা শরীর কেমন তাল খাচাই দে, এই এলা খা কি ওভারলোড হলো নাই বললেন? এই যাও, গেরাপি ফেলে দিস। পুরো ভূতের মতো লাগছে না? আমি বলছি বাড়ি যাবে না? যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বলে বন্ধু, বন্ধনিক চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। পাপিয়া তুমি যাবে না? না যাবো না। বাঁশ বাগানে মাছের উপরে সাঁত উঠেছে, ওই সারা রাতটা বিজি না খুঁজি বউটা আমার কই। ভালো হবে না বলেছি, আমি বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। তাহলে যাবে না? যাবে না। ও যদি না যায়, আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে জানতে পুঁতেছ। তবে জামাই, জামাই যা মনে করছে আমার সামনে আমার মেয়ে ফুটে বলছি বলো। ও মা, সামনে দেখো তোমার মেয়েকে। ও মা, সামনে দেখো তোমার মেয়েকে। ও জানো না নাইটি পরে, ও জানো না নাইটি পরে। তোমাদের পাড়ার ছেলে ছোপে ঝাড়ে উঠি মারে। ও মা, সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়ে। দিদি আই কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেরা হয়নি, আর মদকে বাড়ি ভেতরে ঢুকে কেন বাহাল করছে দেখ না। জামাই, তুমি জগৎ দেবো না, ভাঙনিকে হাত দেবে? তুমি কি বলবো? কে আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো, একদম দেবো, দেবো দেবো। আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। এ তুই কি মেরে কেন? সামান্য টুকানি জামাই গা হাত দিয়ে শুয়ে বাবা চলে আসতে হবে? আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জানিস না। সামান্য টুকানি গা হাত দিয়ে শুয়ে বাবা চলে আসছিস। আস্তে 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 আস্তে। আমি দেখিস আমার মামা শ্বশুরের মতো ভালো বিচারক আর দুনিয়া কোথায় নেই। বললাম আমার জামাই হেভি ছেলে, হ্যাঁ ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে, ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। একজন ঠিক কথা, তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজা বন্ধ করে হ্যাঁ। প্রশ্ন করো আমি কোন অপরাধের অপরাধী। ঠিক আছে বাবা, চল 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 চল। হ্যাঁ মনে পড়েছে পানি।
ও বা জামাই, আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করছে যাবে, হ্যাঁ? মানে পুরোটা ফলস অভিনয়। ঠিক আছে, টেনে দেবো। তুমি কি মনে করছো, হ্যাঁ? যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার পিঠ ও বাবু, ও মামা, এইভাবে মারছো কেন? আমি তো বলছি তোমার ভাগ্নি আমি মারবো না। বেশি বেশি করে মাছ, আমার জ্ঞান শিক্ষা করে দে। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো, হ্যাঁ? আজকে তোমার পিঠ ও বাবু, ও মামা, এইভাবে গরুর মতো ঠেয়াচ্ছো কেন? আমি তো বলছি আর মারবো না। ও বাবা, আর মেরো না গো মামা, এবার তোমার জামাই নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ ও বাবু, ও মামা, পিঠের চালা তো সাপের মতো ফুলে উঠছে, তুমি এইভাবে মারছো কেন? তোমার বাপিয়ে ছেলেটার মনে মেনে মেনে ফেলে দেবে। চল দুজনে গিয়ে থেকে চল, চল দুজনে গিয়ে থেকে চল, চল চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেব। আমার ভাগ্নির গায়ে হাত, হ্যাঁ? তুমি কি মনে করেছো আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো? দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করা হচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাই আর যখন তখন আমার ভাগ্নির গায়ে হাত দেবে, হ্যাঁ? সামান্য মদ, বাংলা কিন্তু টাকা লাগে না। তুমি কি মনে করছো আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো? তুমি কি ও মামা, এটা কি করছো মামা? তুমি কি কংস মামা নাকি? ও মামা, মামা, ও মামা, জামাই কিন্তু মারছো তুমি, জামাই। তোমায় একটু না দেখলে ঘরে থাকতে পারি, মন কেমন কেমন হয় ধরে রাখতে পারি। তবে কি তুমি বাড়িতে ফিরবি? তবে কি তুমি বাড়িতে ফিরবি না? আমার মেয়েটা মানে তুমি বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। আস্তে আস্তে আস্তে, যদি বাপের বেটা হই থাকো আর একটা বার গায়ে স্পর্শ করে দেখো। দেখ দিদি, দেখ তো জামাই বাপ তুলে কথা বলতে ফের গার উপরে আছে। আমি গার উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমির রে। এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি মনে করছো, হ্যাঁ? মেরে লোভ হয়ে গেছে। কি মনে করছো? আমি বলি মামা শ্বশুর কিছু বলবে না, কি মনে ইনি ঘা না খেলে শুনবে না, কাল থেকে পৃথিবীর আলো আর দেখতে পাবে না। মান না। তবে তোমার এত বড় সাহস কে দিয়েছি? আমার সামনে আমার ভাই মারছো, তুমি কি মনে করছো? সর্বনাশ, শাশুড়ি নিয়ে রাক্ষসী বলে দিলি, আর নোকে বলে ছিঁড়ে খা বলছে। তোমার চেনো? তুমি কি? আমি উঁচু অংশের ছেলে। তোমার কি হালটা করি দেখো। তুমি কি করবে? দেখো না, তোমার আমি গায়ে হাত দেবো, দেখো না কি কায়দা করো। ইডিং বিডিং তিডিং ছাপ, আমার শাশুড়ি মা মাটি পড়ে যা। মান না। যাও, উইকেট পড়ে গেলে যাও, পয়েন্টটা লিখি না আমার নামে। তুমি কি শুরু করছি সব? এই কি শুরু করো তুমি? কেন কি শুরু করেছি? ও বাবা, তুমি পিছন ছবল মারছো। তুমি ভাবছো আমার বিষ হবে, আমি নীল হয়ে যাবো? কি হবে? এত সহজ না, যে কালার আছে সেই কালার থেকে যাবো। তুমি হচ্ছে না? না না, আমি তো মিঠুন চক্রবর্তীর শিষ্য। ও বাবা, ও বাবা না, ও মা বলো। মিঠুন দাদা এক্ষুনি চলে এসে তো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আসতে হবে। হ্যাঁ আসবে, আচ্ছা ঠিক আছে। মিঠুন দাদা আসছে। মিঠুন দাদা তুমি চলে আসো, ওই আমার কাঁধে পা রাখলো। মিঠুন দাদা তুমি চলে এসো, চলে এসো। মারবো এখানে, লাশ পড়বে বুড়ি মার থানের মাঝখানে। মান না। বাবা তুমি ফোন এসছে, চুপ করে প্রত্যেকের কথা বন্ধ করে দাও, বিজ্ঞাপন ঢুকে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো। মান না। বাবা তুমি আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তোমার কোনোর ঘুষো দেখাচ্ছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলেনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম শুনতে পাচ্ছি না, কি বলছো ভালো করে বলো। আর নাকে মারবে নাকি? মৃত্যুবার বেরোস তো মামা শ্বশুর। দেখো তোমার আমি দূর থেকে অ্যাকশন নেবো, দেখো কি করি দেখো। হ্যালো, ও সারবো না, পাঞ্জাব ঘুষি মারবে নাকি রে? হ্যালো, আরে শুনতে পাচ্ছি না, কি বলছো বলো না। হ্যালো হ্যালো হ্যালো। মান না। বাবা জামা ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে বলছে, বলেন না কুচে দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলেনি। হ্যালো, প্রত্যেকের ঠোঁটের সুইচটা মারো। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম শুনতে পাচ্ছিলাম না, ভালো করে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ কি বলছো তোমরা? ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি মা পাপিয়ে সর্বনাশ হয়ে গেছে রে, মা পাপিয়ে সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। আমার কোথায়? ওরে মা রায়দিকের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। তা দাঁড়িয়ে আছে কেন? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওরে ভাই দেরি করিস না, চল চল তাড়াতাড়ি চল। কোথায় এসো? কেন বাবা টাকা নিয়ে যাচ্ছি? তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। কোনো কথা হবে না, আমি যখন টাকা পাইনি কে মূল্য পাইলে আমি দেখবো না। আজকে ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। আজকে কি বার? কেন আজকে তো আজকে বৃহস্পতিবার, আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কে মূল্য পাইলে আমি দেখবো না। ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। তুই একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো কি আমি অবুজ গাছের পাতা সবুজ? মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাও। তাড়াতাড়ি চল। না তোমার ঠেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাও। চল শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে বললে দিল না বৃহস্পতিবারে টাকা। কি হয়েছে? তোমার ভাগ্নি টাকা আনতে গেছে বলে না বৃহস্পতিবার আমি টাকা হাত দিই না। আচ্ছা। আজকে তো বৃহস্পতিবার, কে মূল্য মালে দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে যাবো না। জামাই শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো জামাই কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার। বাবা জামাই তুমি কি চাও তোমার শ্বশুর সকালে মারা যাও? আমি একবারে চাই না সব সময় মারা যায়। সব ঠিক আছে, তুমি টাকা দিলে না কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করি। কি হয়েছে? বাইরে থেকে টাকা সুদ করে আনো, তবে তার মতো মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসে কি ঝাপাড়ি। মুখ মিষ্টি মামা খোঁজরা রাখাড়ি। দেখ বাবা, যা হওয়ার হয়ে গেছে। এইভাবে মান সম্মান ধুলোর সঙ্গে তোমার ছেড়ে- পাড়ায় গেছিলাম, সবাই বলেছে তোমার মামা শ্বশুর মতন দু পিস যন্ত্র আমাদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করি। দিদির বাড়ি এসে কি ঝাপাড়ি। মুখ মিষ্টি মামা খোঁজরা রাখাড়ি। সুন্দর লিখছে কেন এত জ্বলছে, সুন্দর লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তো। বাবিয়া কি হয়েছে? কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার। চল ভাই জামাই কোনো কথা শুনবে না। একটা মানুষের বাড়াবাড়ি জামাই যা মনে করিস তাই। আমার ঠেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবো। চল চল। হ্যাঁ মা, বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি। তুমি দেখো রাস্তায় একটা বিড়াল পার হয়, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূঁচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূঁচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি। টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই 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 বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি আমি এতদিন কুসংস্কার ডুবেছিলাম, তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারা গেল। তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি। আর একা একা কখনো এই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে পা রাখবি। কথা বলে গেলাম। হ্যাঁ মা আমার খুশি গেছো না? ঠিক আছে। তুই মানুষ, স্বামীকে সম্পর্ক হলো বন্ধুদের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার আর শত্রুকে অত আঘাত করতে পারতো না। আরে পাপিয়া আমি তোমায় ভালোবাসি। এটা কথা, তুমি যদি আমার প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না। পাপিয়া তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা এই দুটো অবশ্যই করে থাকে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না? ঠিক আছে, আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। अब तेरे बिन जी लेंगे हम, বিবে अब तेरे बिन जी
लेंगे हम जहर जिंदगी का पी लेंगे हम क्या हुआ कोई के दिल टूट गया क्या हुआ कोई के दिल टूट गया अब तेरी बिन पी लेंगे हम जहर जिंदगी का पी लेंगे हम पी लेंगे हम पी लेंगे हम पी लेंगे हम আমারই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান আমারই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান আমি রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে দাদা আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পালায় বেরোনো যাচ্ছে না তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বড়দার কাছে বিচার দিয়েছি বড়দা বিচার করলে তো ভালো বড়দা এখানে থাকবে না আমি কলকাতা চলে যাব তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয় যদি মনে করো কার কার বয় বউ বয় বাবার আরে দুটো মানুষ দাদা প্রায় মুখ দেখা যাচ্ছে না দাদা কি ব্যাপার ভাই হাতে মুখ দিয়ে ঘুরছিস কেন ও একজনা মারা হবে কার মারবি কার মারবো সেটা বাবা এ কি মান কান ছাড় গালা দেবো কি মান কান ছাড় এই ছোটবেলা থেকে বাবা কোলে পিঠে করে মানুষ করেছে আর বাবার মারার জন্য মুকুট নিয়ে ঘুরছিস বাবা মানুষ করেছে হ্যাঁ। হ্যাঁ বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে বাবা মানুষ করেছে কেন কি হচ্ছে কি সে পরে বলো কাজটা নিয়ে এসিস কেন এ ভাই একজনের নাক কান কাটো বলে ঘুরছি দাদা সেটা কার এ বাবার আর কে কার কান ধরে এবার বল দেখ আমি কিন্তু তোর দাদা হই ঠিক আছে হ্যাঁ। এ বাবার এত নজর খারাপ কেন এ দাদা বাবা কি করেছে রে বাবা দেখা হলে বাবার কাছে বলবো কি বলিস শোন বাবা তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়েছি হ্যাঁ। আমার থেকে 3 বছর বড় বড়টা কি হয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা হ্যাঁ। আমাদের ভানা গুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে দেখ দাদা তোর বউ মশাই বাড়িতে অশান্তি হচ্ছে অশান্তি করছিস কেন? দেখ বাবা কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে চল চ বাগানে গিয়ে আলোচনা হবে কাজের কিসের লাজ ভগ্ন যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ কাজের কিসের লাজ ভগ্ন যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে বাবা কি হয়েছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মূলো ফেলো গেল বাজারে মূল্য ফেলেছিলাম কোনোভাবে দাম পাইনি তুমি আগে এদিকে এসো কি ব্যাপার আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি তুই মুকুন্ডে খুঁজছিস কেন বাবা এই মুকুর নিয়ে তো রচনা লিখছি মুকুর রচনা হ্যাঁ। আমি গরুর রচনা শুনেছি মুকুরের রচনা আমি জীবন শুনিনি বাবা আমার লেখা তো তুই লিখেছিস হ্যাঁ বাবা কালপিঠের মুকুরের রচনা বলো মুকুর এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় কি বাবা শিওর তো গরুর খোঁটা মারা হয় তো এবং কোন মানুষ রেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয় কোনো সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো মানে তোমার ছাপানো হ্যাঁ প্রেসে গেছিলাম বলে অক্ষর তৈরি করা যাবে না আমি ছাপিয়ে এনেছি কোদাল আচ্ছা একটি গৃহকর্মের কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো বাবা রেগে গেলে কই আমি তো রাগি নেই বলছি মুকুটটা এনেছে মারবেটা কার বাবা একজন মারা হবে কার সেটা কার সেটা তোমার ও আচ্ছা ঠিক আছে আমার মারবি তো কোনো ব্যাপার আছে আমি কি করি আমার মুকুর ভাই মারবি তোমার এত বাজে চলাফেরা কেন আমি কি করেছি হ্যাঁ? তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেকদিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে আমাদের পাড়া তপন বলেছে ওই তখন কোনো জ্ঞান আছে
এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে। কানটা কেটে নে। শালা আমি মনে করি অসুখ ঢুকেছে। দুর্গাপুজো কবে হয়ে গেছে? এই ধান তো পাকেনি, কাস্তে না ঘুরছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, তবে এটা নাকান কাটা কাস্তে। দেখেছো রণমূর্তি ভাব। তার নাক কানটা কাটবে কার বাবা? তোমার। ও আচ্ছা, আমার নাক কান কাটবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আহ! আমি কি করি, আমার নাক কান কাটবি? তোমার এত নজর খারাপ কেন? আমি কি করেছি? তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন? আমার দোষটা কোথায়? তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছ। কে বলেছে রে? ঝন্টু বলেছে। ঝন্টু তো ওর ঝন্টু, ওর মন্টু, ওর পিছনে রাস্তা ফেলে আমি ঘষাঘষি করে দেবো। এ ভাই ধর বাবা, ছেড়ে দাও। কি আছে? পুরো ছেড়ে দেবো। আমার ধরে ছেড়ে দিবি? বিরাট বার বেড়িস তো সব। তোর বাবা এই বাজে কি শিখে বসে আছে? দুই ভাই দুটো নয়নের ডাক ডাক করে দেখে যা। কি হয়েছে? আমার মারবে আর মুখর কি করতে হবে? মাথায় ঝাড়বে? হ্যাঁ রে বাবা, মাথায় গামছা বাঁধা আছে। এ দাদা, এই বাবা কেরাটে কোথাতে শিখেছে রে? বাবা বাগানে এসে আচ্ছা কায়দা শিখেছে তো। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছে আত্মরক্ষার জন্য। কোদাল ছাড়, এই কোদাল ভাই তোদের পিছিয়ে দেবো। কোদাল ছাড়, শিক্ষা দিয়ে দেবো। আস্তে আস্তে। আমি ওই তুই তোর আমার নিয়ে কি করি বলে মন্তব্য করেছি? তোমার নিয়ে হ্যাঁ, ঢেকির মতো ফেলবো, আচ্ছা। আচ্ছা তুলবো। আবার ঢেকি দেশ থেকে উঠে আছে তো। ওই খেলাটা খেলা, অনেক মানুষ আছে, ওরা দেখুক। তোর সন্তানেরা বের দিবি রে। আমি দেখতে পাচ্ছি না। এতক্ষণ কোথায় ছিলেন? সবে কি খবর পেলে? দুই ছেলে মাটিতে ফেলে, ঢেকির মতো ফেলে আর তোলে। করি তুমি ডাকো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া, বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। কি বললে? ছোট বৌমা শুধু পান্তা খেতে পারে না, একটু চপ কিনে দিই। দিয়েছো? বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, ছোলা বাদামটা কিনে দিই। দিয়েছো? এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষতে যায়। এই পশু, তুই তো এত বড় সাহস হয় কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? তোরা মৃত্যু মারবেছিস? ঠিক আছে কি? হ্যাঁ, তোর বাবা কি অপরাধ করেছে? বাবার বিনা নজর খারাপ। এই সাবধানে কথা বলবি। কার দিকে তাকিয়েছিল? তোর খারাপ বলছিস? বাবা প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছে। ছেলে বাদাম কিনে খাচ্ছে, তারা মেয়ের মতো খাইছে, তার জন্য বাবার গায়ে হাত দিবি? এই ছোলা বাদাম কিনে খায় তোর বাবার কি? কোন বলছি কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, এই তোর বাবা কি অপরাধ করেছে? এই বাড়িতে বলা যেত না? হ্যাঁ, মানে ছুটে আসতে হবে? বাবাকে ধরে মারছো? আমাকে ধরে মারছো? তুমি যা বলো আমি তাই বলবো। বংশের মান বাড়াচ্ছ? বংশের মান মারাচ্ছ? হ্যাঁ, একবার তুমি যেরকম করবে আমি সেরকম করবো। পালা যাচ্ছে কেন? ওটা ও কি করছো? ওটা ও সর্বনাশ, মানে আমরা যা বলছি কোনো কেয়ার করছে না। মানে কি বলছে? মানে ও বলতে চাইছে হ্যাঁ তোরা কে কি বলবি বলগে যা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, মানে কোনো কথা গ্রাহ্য করছে না। হ্যাঁ, দেখাচ্ছ বাবাকে ধরে মারছো। একবার শেষ করে দেবো একবার। এই মার, আমার সবাই মার, দেখ মার। এই মার, মার দেখ, মার মার মার, তোর সমাজ দেখ মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড় 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 করছে। কেন, ওদের থেকে ভয় নাকি? ও ছেলেরা তোরা ভুল করছে, আমরা শাসন করবো? পেপার দেখো। না দেখি না। পেপার দেখবে প্রত্যেকদিন, ঠিক আছে? হ্যাঁ। সন্তানের হাতে বাবা এবং মা 4-5 টুকরো। না না, সেরকম সন্তান আমাদের নয়, সেরকম শিক্ষা আমরা দিয়ে দিই। তবু বাবা ধরে মারছে, কোথেকে শিখলো? হ্যাঁ, এরকম আগে ছিল না? বাবা আলুর চপ কিনে খাওয়াচ্ছে, বলা যাবে না? আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে, আলুর চপ কিনে দিয়েছে, তার জন্য বাবার অশুদ্ধ হয়ে গেছে। এটা তোর বাবার অপরাধ। অপরাধ? তুমি যা বলো আমি তাই বলবো। আমি একটা মানুষ, সবাই কুম্ভমেলা থেকে বাড়ি গেলাম, বাবা কিন্তু দ্বন্দ্ব আরম্ভ করেছো। দ্বন্দ্ব আরম্ভ করেছো? বাবা তো বাজে লোক কেন? এই সাবধান কথা বল। পাড়া সবাই উল্টো পাল্টা কথা, সবার পাড়া উল্টো পাল্টা বলছে। এই কি বলছে? চা দোকানে চা খেতে গেছে, আরে পাড়ার আরো সবাই চা খেতে গেছে, খাচ্ছে, তারা বিস্কুট দিয়ে চা খাচ্ছে, হ্যাঁ। উনি কাঁচা লঙ্কা দিয়ে দুধ চা খাচ্ছে। এই মামলা হবে, খায় কেউ? আমি তো ভাইরাল হবো বলে এটা খাচ্ছিলাম। ও
সবাই লাইন দিয়ে দুই মানে চা দিয়ে বিস্কুট খাচ্ছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি। তার লোক মেলার মতো লোক জুটে গেছে, তা গোটা গাল আমার চলে যাচ্ছিল। তা কি হয়েছে? হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে নাকি? ভাইরাল হতে ভাইরাল হয়ে গেছে। নিজের গাল তো চলে গেছে, অসুবিধা কি? তোর তো অসুবিধা কি আছে? আমি বলছি কোদালে বাড়ি ওর ঠুক করে ছেড়ে দিই। না না, লোকে খারাপ বলে, মুখে বলছি বলি। ও আমার মুগুন্নে হুকেছে। তোরে এত বড় সার মুকুন্নে বাবা থেকে সরে গেছিস? হ্যাঁ। হ্যাঁ কেন মস্তান হয়েছ? কেন মোস্তান হয়েছো? হ্যাঁ? তুমি যেরকম করবে আমি সেরকম করবো। বাবাকে ধরে মারছ? চুপ সাঁতার শুনছে, আবার শুনছে। আমি বলছি এর টিকি ধরে খিচে দিই। না থাক, বাড়ি বড় ছেলে এর থাক। চুল কাটে না। হ্যাঁ কাটবে কি করে? সেলুন দোকানে খুঁজে এসে বলছে বলে বড়দা তোমার বড় ছেলে সেলুন দোকান ধারে যাচ্ছে না 7 মাস। হ্যাঁ বাকি করে ধর্ম কায়দা চুল কেটে আইছি। দেখা যা। ওই সবে মানে আজে কেটেছে। দেখো চুলগুলো দেখো, দেখো দেখো পায়ে এক হাঁটু গদ, বড় ছেলে আমার জুম্বা সুরবদ। হ্যাঁ চুপ করে। এই কেন চুপ, কেন চুপ করবে? বাবা হ্যাঁ? বাবার হামড়ো গল্পগুলো শোনো। ও তুই বলছিস হাম বড় করেছে? হ্যাঁ বাবা পাড়ামা গল্প করে বেরিয়েছে। হ্যাঁ। আমাদের গাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না না এটা হতে পারে না, এই এটা কখনো হতে পারে না। তাহলে কেন আমি বলি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। ওই পঞ্চখড়া না কারা? হ্যাঁ কেষ্টমিত্রী পঞ্চখড়া বদন নিমাই ধারা। হ্যাঁ 4 সালে এত হাম্বর দিচ্ছে আমি পেরে উঠি না। আচ্ছা। আমি দেখি একটা গল্প ঝাড়ি। হ্যাঁ। আমি বলি, আমার একটা লেবু গাছ আছে, একটা করে লেবু 1 ঘটি করে রস। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস। কি হয়েছে? খারাপ কি হয়েছে? আরে 5টা মানুষ এক জায়গায় জুটেছে, আচ্ছা গল্পগুলো একটু বেড়ে গেছে। আমি গল্পটা লম্বা করে দিয়েছি। হ্যাঁ তার জন্য বাবাকে হাত তুলবি? এটা বাবার অপরাধ। অপরাধ? হ্যাঁ কথা সংসার করিস। দিস এই মাস সাথে সংসারটা চলছে। চলছে। সংসার থেকে আজকে তুই যা বেড়ে যাবি। বেরিয়ে যাবি, তুমি যা বলো আমি বলবো। রান্না করে। গন্ডগোল করে কোনো লাভ নেই। এই বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে, আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ তা বলে বাবা চুরি করে করে সাব ব্লাউজ কিনে দেবে? সাব ব্লাউজ কিনে দেওয়ার পালাচ্ছে। তোর বাবা সাহেব বলছ কি? দেহ মায়া আমার পদটা বলি, দেহ মায়া আমার পদটা বলি। ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে। এই! চৌকাতে পড়ে যাবে। কোথায় যাচ্ছ? কোথায় তোমার পথ বলে মা? আমার ফোন করে তো আমি সেখানটায় যাচ্ছি। আচ্ছা কাকার ফোন করো, ফোনটা দেখি। ফোন বার করো, ফোনটা বার করতে হবে তোমাদের। ফোনটা কই কই কোথায় ফোন? ও তবু ফোন করেছে। আচ্ছা ভাঁতা বাজে গেছো, গন্ডগোল বাদ দিতে পারছ, সমাধান করবে কি? হ্যাঁ তবু ফোন করেছে। এসো আগে এসো, দাঁড়াবে না, এসো আই যা। ওই কি লক্ষণ করে দিচ্ছে নাকি? ওই যে ভাব দেখ, ওই যে। কেন ডান্সের মাস্টার হয়েছো? কায়দা করে আসতেছ? রেগে গেলে আমি এরকম হাঁটি। ফের দাঁড়িয়ে আছে, আসবো তো ফের দাঁড়া চাই। ওই যা চুটকি কোথায় শিখেছে সব ভয়ঙ্কর। মেসি আছে মাঠে ফুটবল খেলছে। ও রাগটা বেশি গেছে তো, পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে। বৌমাদের সাহেব ব্লাউজ কিনে দিয়েছো কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিচ্ছ, কেন দিচ্ছো? মেয়েদের সাহেবের সম্বন্ধে তুমি কি জানো, কি বোঝো? এই জন্য তো রেগে গেছে এরা। এবার ঠেলা সহ্য করো, ঠেলা সামলাও। আমি কিচ্ছু বলবো না, ঠেলা সামলাও। এই মারা মাথা থাক, বাবার এক কোপা ঝেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। এ তোদের বাবা তো আমি তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা। আচ্ছা তুমি যথেষ্ট বয়স হয়েছে, তুমি তো আগে এরকম ছিলে না। এই বয়সে তুমি কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা যাইনি তো। ভুল রাস্তায় যাওনি? না, বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে হ্যাঁ। বাগানে নেমেছি। আই। শ্বশুর বৌমাদের মাত্র কেন বাগানে খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? সংসারের মেন গার্জেন আমি। কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো। বংশের ছোট ছেলে নরককুণ্ড পরিবেশ, মৃত্যুবার বেড়ে আসতো, ঠিক সময় মতো মুখ ভাই পড়বে। শ্বশুর বৌমাদের মাত্র কেন বাগানে খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো। বংশের ছোট ছেলে নরককুণ্ড পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, সুন্দর বলে বুড়ো বয়সে ভীমরতির খেলা। এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা।
কি শুরু করছিস কি সব কি শুরু করছিস কি এ ভাই এই দেখ ছোলার বাদাম খাবে লোক স্বপ্ন দেওয়ার না ঠিক বাবার কাছে এসে হাজির হয়েছে দেখ এ আলুর চপ খাওয়া বলে ফের ছুটে তুই চুপ করো ওমা আরে দাঁড়া আরে তুই তো বসুর বউ ভাতে যাওয়ার কথা আচ্ছা বসুর বউ ভাতে না গিয়ে তোর এখানে এসেছিস কেন আরে বাবা বসে বৌভাতে যাচ্ছিলাম কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা দেখতে এলাম হ্যাঁ আমার বৌমারা জানে ওই বৌভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে ওখানটায় আগে যাওয়া দরকার ছি 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 তোমরা কি বিয়ে বুদ্ধি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করে সেটা করে গেলে আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বেশি রাখতে পারছো না ছি তোমরা যে সবাই মিলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রণাটা কোথায় তাহলে শোনো আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছো কেন তোমার যন্ত্রণাটা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে আরে বাবা তুমি কাঁদছো কেন তখন আমি বিষয়টা ওদেরকে খুলে বলি তখন আমার বড় বৌমা বললো বলে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম এটাই হলো তার মূল কাহিনী সেই বড় খোকাছি ছেড়েছিল খোকাছি যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটা কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবারা সন্তান নিতে ভয় তাদের ভয় আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি ওরে ভাই দাদারা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে বাবা বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও খোকা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সচোদি দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সচোদি দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সামুখে আজ সে রয়েছে চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সামুখে আজ সে রয়েছে তাই প্রেরণায় তাই মমতাই জীবন সুন্দর হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখে দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ নমস্কার দর্শকবৃন্দকে ঘুমিয়ে দেশে পাঠিয়ে মেলা কমিটিকে বিদায় অভিনন্দন জানিয়ে দিন